আচ্ছা, আমরা ফার্স্টে করব হচ্ছে এলভিএম, লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট। লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্টটা কি? লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট হচ্ছে আমরা যে পার্টিশন গুলো করব, সে পার্টিশন বা নরমালি পার্টিশন সাধারণত দুই রকমের হয় আমরা জানি। একটা হচ্ছে প্রাইমারি পার্টিশন, একটা লজিক্যাল পার্টিশন। আর যদি লিনাক্সের ভাষায় বলি তাহলে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পার্টিশন আর একটা হচ্ছে এলভিএম। আচ্ছা, স্ট্যান্ডার্ড পার্টিশন আর এলভিএম এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? স্ট্যান্ডার্ড পার্টিশন আমি তৈরি করব, কিন্তু সেই স্ট্যান্ডার্ড পার্টিশন আমি কোনোভাবেই আর রিসাইজ করতে পারবো না। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পার্টিশনের মেইন প্রবলেম, বা বলতে পারেন যে দুর্বলতা বা উইকনেস। কিন্তু যদি আমি এরকম চাই যে আমি একটা পার্টিশন তৈরি করব, বা যেহেতু আমার সার্ভার মেশিন, তো সার্ভার মেশিনে আমি পার্টিশন তৈরি করলাম, কোনো কারণে আমার সেই পার্টিশনটা ফুল হয়ে গেল বা আমার স্পেসটা ফুল হয়ে গেল, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে ওইটার স্পেস বাড়াইতে হবে। কিন্তু যখন আমি স্ট্যান্ডার্ড পার্টিশন করব তখন তো আর সেটা বাড়ানো পসিবল না, আমি কোনোভাবেই সেটাকে বাড়াইতে পারবো না। হ্যাঁ, আমি একটা করতে পারি, সেটা হচ্ছে যে আমি দেখতেছি যে আমার যে লোকেশনটাতে স্পেস বেশি যাচ্ছে, আমি সেই লোকেশনটা সেপারেট ডিস্কে দিয়ে দিতে পারি, বা আরেকটা লোকেশন তৈরি করে আমি সেপারেট ডিস্কে রেখে দিতে পারি। বাট সেটা আমাদের জন্য একটু প্রবলেম টাইপের হবে। তখন দেখা যাবে যে আমি হয়তো ওই ডিরেক্টরির স্পেসও ফুল হয়ে গেছে। যদি একটু প্র্যাকটিক্যালি যাই, যে সাপোজ এটা আমার একটা ডিস্ক। এখন আমি ধরে নিলাম এটা স্ট্যান্ডার্ড ডিস্ক, যে আমার এটা স্ট্যান্ডার্ড পার্টিশন। এখানে হয়তো বা আমার 3-4টা ডিরেক্টরি আছে। তো এই 3-4টা ডিরেক্টরির হয়তো একটা আছে সাপোজ স্ল্যাশ শেয়ার, তার ভিতরে আমি হয়তো তৈরি করলাম এ, এরপরে তার ভিতরে হয়তো তৈরি করলাম বি, তার ভিতরে হয়তো সি, বা তার ভিতরে ডি। এরকম পার্টিশন আমি তৈরি করলাম, বা আমি ডিরেক্টরি তৈরি করলাম। এখন আমার হয়তো বা এ ডিরেক্টরিতে কাজ সবচেয়ে বেশি হচ্ছে। তো ফার্স্টে আমি কি করব, যে পুরো এই যে এসএইচ বা শেয়ার যে ডিরেক্টরি আছে, এই শেয়ার ডিরেক্টরিতে আমার এই সম্পূর্ণ স্পেসটা আমি দিয়ে দিব। বাট যখন আমি দেখব যে আমার এই শেয়ার ডিরেক্টরির স্পেসটা ফুল হয়ে যাচ্ছে, তখন আমাকে কি করতে হবে? আমাকে সেপারেটলি সবগুলোতে একটা করে পার্টিশন অ্যাসাইন করতে হবে। এ তে একটা, বি তে একটা, সি তে একটা, ডি তে একটা, এরকম পার্টিশন অ্যাসাইন করতে হবে। এখন যদি এরকম হয় যে এই এ ডিরেক্টরি বা এই বি ডিরেক্টরি সম্পূর্ণ এটা ফুল হয়ে গেছে, তখন আমি কি করব? হয়তো বি এর ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি তৈরি করব, যেখানে আমি আরেকটা পার্টিশন অ্যাড করব। হয়তো এভাবে আমাকে কন্টিনিউয়াস পার্টিশন অ্যাড করতেই হবে। কিন্তু যদি আমি এরকম ফ্যাসিলিটি পাই যে আমি একটা পার্টিশন তৈরি করলাম, সেই পার্টিশনটা আমার কোনো কারণে ফুল হয়ে গেছে, আমি যদি এটাকে আবার এক্সটেন্ড করতে পারি, হয়তো এটুকু ফুল হয়ে গেছে, আমি আরো একটু এক্সটেন্ড করব, এরকম কন্টিনিউয়াসলি আমি এক্সটেন্ড করতেই থাকবো। হয়তো এরকম ছোট ছোট পার্টিশন থাকবে, আমি ছোট ছোট পার্টিশন গুলোকে কন্টিনিউয়াসলি আমি এক্সটেন্ড করতেই থাকবো। তো এই ধরনের ফ্যাসিলিটি যদি আমি পাই, তাহলে সেটা আমার জন্য বেশি সুবিধা হবে, তাই না? এখন এই জিনিসটাই যদি করতে চাই, সেক্ষেত্রে আমার কি লাগবে? এই জিনিসটা করতে গেলে আমার লাগবে হচ্ছে এলভিএম বা লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট। এখন লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে একটু খেয়াল করেন। সাপোজ
আমি এটা আমার একটা ডিস্ক, এই যে এইচ ডিস্ক 1 এটা আমার একটা ডিস্ক, এটা আমার একটা ডিস্ক, এটা আমার একটা ডিস্ক, এই তিনটা ডিস্ক। ও আরেকটা স্ট্যান্ডার্ড আর এলভিএম এর মধ্যে আরেকটা ডিফারেন্স বলি, সেটা হচ্ছে যে আপনারা উইন্ডোজে বা অন্য কোনো জায়গায় দুইটা হার্ড ডিস্ক মিলে একটা পার্টিশন তৈরি করতে পারবেন। যে এই যে এইচ ডিস্ক 1 এটা একটা হার্ড ডিস্ক, আর এই এইচ ডিস্ক 2 এটা একটা ডিস্ক, এই দুইটা ডিস্ক মিলে আপনি একটা পার্টিশন কি তৈরি করতে পারবেন? উইন্ডোজে তো এরকম অপশন দেখি না। কেউ একজন যদি রেসপন্স করতেন। না ভাই, দুইটা সেপারেট হার্ড ডিস্কে তো একটা করা যাবে। মার্জ করা, সরি মার্জ দুইটা মার্চ করবেন, তো আলাদা আলাদাই অথবা আমরা রেডে চলে যেতে হবে। ভাইয়া রেট করলেও তো সেটা তো ডিফারেন্ট ইস্যু, রেট করলে তো সেটা তো চলে গেল আলাদাই, ওটা তো পুরোপুরি আলাদা। আমি রেটে যাই নাই, আপনি জেনারেলি চিন্তা করেন যে আপনি সাপোজ উইন্ডোজের কথাই যদি আমি চিন্তা করি, আমার দুইটা হার্ড ডিস্ক লাগানো আছে, দুইটা হার্ড ডিস্ক মিলে আমি একটা পার্টিশন তৈরি করব। না ভাই, এরকম মনে হয় না হবে। আচ্ছা, দুইটা হার্ড ডিস্কে আলাদা পার্টিশন করা যায়। দুইটা হার্ড ডিস্কে আলাদা আলাদা পার্টিশন করা যাবে। করা যায়, দুইটা পার্টিশন একসাথে করা যায়। কিভাবে? ভাই এখন মনে পড়তেছে না, বাট আমি করেছিলাম একবার। আপনি উইন্ডোজে দুইটা আলাদা সেপারেট ডিস্কে একটা পার্টিশন করতে পারবেন? একটা করা যায়। কিভাবে সম্ভব? ভাই এটা আসলে মনে করতে আমার জানা না ভাই, দুইটা ড্রাইভ কি করা দুইটা হবে? পার্টিশন সেটা একই হার্ড যদি ডিস্কে সেম দুইটা ডিভাইস হইলে, partition। সেম হার্ড ডিস্ক হইলে হবে, কিন্তু আলাদা হার্ড ডিস্ক হইলে তো হবে না। আলাদা আচ্ছা হার্ড ডিস্কে ভাইয়া, হবে। আমার কথাটা প্রথমে একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমার একটা ডিস্ক, এটা আমার একটা সেপারেট হার্ড ডিস্ক, আবার এইটা আমার একটা সেপারেট হার্ড ডিস্ক, এই দুইটা হার্ড ডিস্ক মিলে আমি একটা ড্রাইভ তৈরি করব। সাপোজ আমি ডি ড্রাইভ নামে একটা ড্রাইভ তৈরি করব, সেই ডি ড্রাইভটা তৈরি করব এই দুইটা ডিস্ক মিলে, দুইটা ডিস্কে আমার একটা পার্টিশন হবে এবং একটা ড্রাইভ হবে। এটা কি সম্ভব? না ভাই, এটা উইন্ডোজে সম্ভব না। আচ্ছা, এই জিনিসটাই আমার লিনাক্সে পসিবল। লিনাক্সে আমি, আচ্ছা প্রথমে একজন ভাই বললেন রেইডের কথা, ভালো কথা, রেইড করলাম, রেইড করে সাপোজ আমি হার্ডওয়্যার রেডি করছি, এখন হার্ডওয়্যার রেইড করে আমি হয়তো দুইটা বা তিনটা হার্ড ডিস্ক মিলে একটা রেইড কনফিগার করছি, কনফিগার করে সেই একটা রেইড থেকে আমি একটা পার্টিশন তৈরি করছি। এখন কোনো কারণে যদি আমার ডিস্কের স্পেস ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আরেকটা হার্ড ডিস্ক যদি অ্যাড করি, আমি অনলাইনে সেটাকে করতে পারবো? অনলাইন বলতে যে আমার মেশিন রানিং অবস্থায় থাকবে, সেই রানিং অবস্থায় কি আমি ওই হার্ডওয়্যার রেডের ভিতরে কি ডিস্ক আরেকটা ঢুকাই দিতে পারবো? মনে হয় না ভাই। ভাই রেড কি উইন্ডোজে করা যায় না সার্ভারে? হ্যাঁ হ্যাঁ করা যায়, রেড 5, রেড 10। উইন্ডোজ সার্ভারে অবশ্যই করা যাবে, কিন্তু সেটা হার্ডওয়্যার রেড করতে হবে, সফটওয়্যার রেড হবে না। আচ্ছা আমি যাই হোক, বলছি লিনাক্সে করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ করা যায়, সফটওয়্যার রেডও করা যায়, হার্ডওয়্যার রেডও করা যায়। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজের কথায় আসি, যে এই যে আমার তিনটা ডিস্ক, আমি চাইলে এই তিনটা ডিস্কে তিনটা সেপারেট পার্টিশন তো করতে পারবোই, এটা তো গেল যে পারবই, এটার কোনো সেপারেট অপশনই নাই, বা এখানে আর কোনো কোশ্চেনই নাই যে আমি পারবো না। আবার লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট অথবা এলভিএম দিয়ে আমি এই তিনটা ডিস্ককে মিলে একটা পার্টিশনও করতে পারবো। আবার চাইলে আমি এরকমও করতে পারবো, এই এইচ ডিস্ক 1 আর এইচ ডিস্ক 2 এই দুইটা ডিস্ক মিলে আমি একটা পার্টিশন করলাম, হয়তো সেই পার্টিশনে আমার কোনো কারণে স্পেস ফুল হয়ে গেছে, আমি আরেকটা ডিস্ক অ্যাড করে সেটাকে এটার ভিতরে আমি ইন্টিগ্রেট করে দিব, অথবা আমি এটাকে রিসাইজ করে দিতে পারবো, যে আমার ডিস্ক ছিল দুইটা, এখন ডিস্ক হবে তিনটা, এটাও সম্ভব। আবার চাইলে আমি এরকম,
ভাই এখানে লজিক্যাল এলভিএম কি লজিক্যাল মানে কোনো হার্ডওয়্যার না? আচ্ছা, লজিক্যাল হার্ডওয়্যার বলতে কিছু নাই। আমাদের যে ভলিউম গুলো তৈরি হবে বা যে পার্টিশন গুলো তৈরি হবে সেটা হচ্ছে লজিক্যাল পার্টিশন। দ্যাট মিনস এটা সফটওয়্যার সিস্টেম এটা হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন এটা সফটওয়্যার সিস্টেমে হচ্ছে। এইটা বলতে পারেন যে লিনাক্সের একটা ফিচার, একদম পুরোপুরি ওএস এর সাথে ইন্টিগ্রেট করা একটা ফিচার, যে আমি 2টা বা 3টা বা 4টা আমার যতগুলো ইচ্ছে সবগুলো, ধরেন যে 10টা হার্ড ডিস্ক মিলে আমি একটা পার্টিশন তৈরি করব। কোনো কারণে আমার স্পেস ফুল হয়ে গেল, আমি কি করতে পারবো, আরো 2টা ডিস্ক অ্যাড করে দিয়ে সেই পুরো ডিস্কটা আমি আবার আগের পার্টিশনে অ্যাড করে দিতে পারবো। তার মানে কি 12টা ডিস্ক মিলে আমার একটা পার্টিশন হবে, এটাও সম্ভব। আচ্ছা, এখন দেখেন এই ছবিটা যদি একটু ভালো মতো খেয়াল করেন, এখানে দেখেন 32 মেগাবাইটের এক একটা করে ছোট ছোট পার্টিশন তৈরি করছে। এখানে পিপি মিন্স ফিজিক্যাল পার্টিশন। এই যে পিপি গুলো লেখা আছে এগুলো হচ্ছে ফিজিক্যাল পার্টিশন। ফিজিক্যাল পার্টিশন কি, যে আমার ডিস্কের উপরে আমি যে পার্টিশন গুলো তৈরি করব সেটাই হচ্ছে আমার ফিজিক্যাল পার্টিশন। এলভিএম এর ভাষায় বা এলভিএম এর কাজের শুরুতে বা কাজ হিসেবে এই প্রত্যেকটা ফিজিক্যাল পার্টিশন থেকে আমাকে তৈরি করতে হবে ফিজিক্যাল ভলিউম অথবা পিভি। আচ্ছা, এরপরে এই যে পিভি গুলো তৈরি করতেছি, এই পিভি গুলো বা ফিজিক্যাল ভলিউম গুলো আমার একটা ডিস্কের হইতে পারে, আবার সেপারেট ডিস্কেরও হইতে পারে। মানে আমি চাইলে এরকম করতে পারি যে এইচ ডিস্ক 1 থেকে 2টা নিলাম, এইচ ডিস্ক 2 থেকে 2টা নিলাম, এরকমও সম্ভব। আবার চাইলে আমি এরকমও করতে পারি যে ডিস্ক 1 থেকে আমি এই 2টা নিলাম, ডিস্ক 2 থেকে এই 2টা নিলাম, ডিস্ক 3 থেকে আবার এই 2টা নিলাম, এটাও সম্ভব। আমি যতভাবে ইচ্ছা ততভাবে আমি এটাকে কনফিগার করতে পারবো। এখানে একটু খেয়াল করেন, 3টা পার্টিশন এখানে তৈরি করা আছে এবং 3টাই হচ্ছে লজিক্যাল পার্টিশন। পার্টিশন গুলো কিভাবে তৈরি করছে দেখেন, ডিস্ক 1 থেকে নিচে 4টা, আবার ডিস্ক 2 থেকে নিচে 1টা। এই 5টা ফিজিক্যাল ভলিউম থেকে সে তৈরি করছে একটা ভলিউম গ্রুপ, যেটাকে বলা হচ্ছে ভিজি বা ভলিউম গ্রুপ। সেই ভলিউম গ্রুপ থেকে তৈরি করা হয়েছে একটা লজিক্যাল ভলিউম অথবা এলভি। এই যে এলভি, এই এলভির উপরে অ্যাসাইন করা হয়েছে ফাইল সিস্টেম, এবং ফাইনালি গিয়ে সেই লজিক্যাল ভলিউমটাকে মাউন্ট করা হয়েছে একটা স্পেসিফিক লোকেশনের ভিতরে। আবার আরেকটা দেখেন, এখানে ডিস্ক 3 থেকে 2টা পার্টিশন বা 2টা ফিজিক্যাল ভলিউম থেকে একটা ভলিউম গ্রুপ তৈরি করছে, সেই ভলিউম গ্রুপ থেকে তৈরি করা হয়েছে একটা লজিক্যাল ভলিউম। সেই লজিক্যাল ভলিউমের উপরে ফাইল সিস্টেম অ্যাসাইন করা হয়েছে এক্সএফএস, আবার সেই এক্সএফএস ফাইল সিস্টেমটাকে বা এই লজিক্যাল ভলিউমটাকে মাউন্ট করা হয়েছে /ডাটা এই লোকেশনে। আবার এখানে খেয়াল করেন, ডিস্ক 2 এর ভিতরে একটা ফিজিক্যাল ভলিউম থেকে একটা ভলিউম গ্রুপ তৈরি করছে, সেই একটা ভলিউম গ্রুপ থেকে তৈরি হয়েছে এলভি, সেটার উপরে ফাইল সিস্টেম এবং ফাইনালি গিয়ে মাউন্ট। আমরা চাইলে এরকম করতে পারি, আবার আমরা চাইলে এটাও করতে পারি যে আমার এই যে ভলিউম গ্রুপটা আছে, যে এইটা, এই ভলিউম গ্রুপটা যদি কোনো কারণে ফুল হয়ে যায় বা আমার এই লজিক্যাল পার্টিশনটা ফুল হয়ে গেছে, তখন আমি কি করতে পারি, এই যে ফাঁকা স্পেস গুলো আছে এই ফাঁকা পার্টিশন গুলোকে আমি এটার ভিতরে ইনক্লুড করাই দেব বা এটাকে এক্সটেন্ড করব। এরকম যে কোনোটা মিলে আমি এটাকে এক্সটেন্ড করব। তাহলে এটাকে যখন এক্সটেন্ড করব তখন কি হবে, আমার ভলিউম গ্রুপটাও এক্সটেন্ড হবে। তখন আবার সেই ভলিউম গ্রুপ থেকে আমি স্পেস নিয়ে এখানে দিয়ে দিব। এইটুকু কি ক্লিয়ার হয়েছে যে আমি কিভাবে ফিজিক্যাল ভলিউম তৈরি করব, বা ফিজিক্যাল ভলিউম থেকে কিভাবে ভলিউম গ্রুপ তৈরি করব, সেটা থেকে কিভাবে লজিক্যাল ভলিউম তৈরি করব? জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, বা আমি
দুইটা বা তিনটা ডিস্ক থেকে একটা পার্টিশন কিভাবে তৈরি করতে পারবো এবং সেটাকে কিভাবে আমি এক্সটেন্ড বা রিসাইজ করতে পারবো। জি ক্লিয়ার। আচ্ছা, যেহেতু ক্লিয়ার হয়েছে তাহলে আমি কনফিগারেশনে চলে যাই। থিওরিটিক্যালে অনেকেরই ইন্টারেস্ট কম থাকে। আচ্ছা, তার আগে আমি একটু চেক করে নেই যে আমার এখানে আদৌ কোনো ফাঁকা স্পেস আছে কিনা। NVMe 0N2 এখানে আমার 10 GB স্পেস, সেখান থেকে আমার 3টা পার্টিশন অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? তার মানে কি এখনো আমার অ্যারাউন্ড 7 GB স্পেস খালি আছে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি যে এই ডিস্ক থেকে আমি LVM করতে পারি। আচ্ছা, তাহলে যখনই আমি LVM তৈরি করব তো ফার্স্টে আমাকে কি করতে হবে? ফিজিক্যাল পার্টিশন তৈরি করে নিতে হবে অবশ্যই, তাই না? অবশ্যই ফিজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে। আচ্ছা, পার্টিশন তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ডিস্কের ভিতরে ঢুকতে হবে। কোন ডিস্কের ভিতরে ঢুকবো? ডেভ NVMe 0N2। আমি একটু প্রিন্ট দিয়ে চেক করি আমার পার্টিশন কয়টা আছে। 3টা। আচ্ছা, নতুন পার্টিশন তৈরি করব, তাহলে N। দেখেন এখানে কি শো করতেছে? প্রাইমারি 3, 0 এক্সটেন্ডেড, 1 ফ্রি। এখন আমি যদি এখানে একটা পার্টিশন তৈরি করি বা আরেকটা যদি প্রাইমারি পার্টিশন তৈরি করি তাহলে পরের স্পেসগুলো আমি আর ইউজ করতে পারতেছি না। তাহলে কি অবশ্যই আমাকে এক্সটেন্ডেড পার্টিশন করে নিতে হবে যাতে করে আমি এটার ভিতরে আরো অনেকগুলো পার্টিশন তৈরি করতে পারি। তো এখানে দেখেন ডিফল্ট সিলেক্ট হয়েই গেছে এক্সটেন্ডেড। এন্টার দিলাম। সিলেক্টেড পার্টিশন 4 ফার্স্ট সেক্টর, ডিফল্ট যে সেক্টরে থাকবে সেখানেই। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে আমি লাস্ট সেক্টর কত দিব? হ্যাঁ পুরাটা হবে। কেন পুরোটা হবে? পুরা যে 7 GB আছে পুরোটাই আমি এক্সটেন্ডেড করে নেব। তোর ওখান Right. থেকে আমার যতখানি স্পেস ফাঁকা থাকবে সম্পূর্ণটা মিলে আমি এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করব। জি ভাই আমি কারণ সেই হ্যাঁ আমি জানি আপনি ওটাই বলতেছেন, আমি এর জন্য আর পুরোটা আপনাকে বলতে দেই নাই। যাই হোক, এক্সটেন্ডেড পার্টিশন আমার তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? আমাকে এই এক্সটেন্ডেড এর ভিতরে লজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে। আবার আমি পার্টিশন ক্রিয়েট করি। দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে অ্যাডিং লজিক্যাল পার্টিশন 5 ফার্স্ট সেক্টর, ডিফল্ট সেক্টরে আমি এন্টার দিলাম। লাস্ট সেক্টরে গিয়ে আমি নিলাম +2 ক্যাপিটাল G, 2 জিবির একটা পার্টিশন আমি তৈরি করলাম। ক্রিয়েটেড এ নিউ পার্টিশন 5 অফ টাইপ লিনাক্স and of size 2 GB হয়ে গেছে। আমি আরেকটা পার্টিশন তৈরি করব, পার্টিশন নাম্বার 6 ফার্স্ট সেক্টর এন্টার, লাস্ট সেক্টর +2 ক্যাপিটাল G। প্রিন্ট করি। দেখেন N2P5 2 GB, আবার N2P6 2 GB। আচ্ছা, আমার এটা টাইপ কি আছে? লিনাক্স। এখন কথা হচ্ছে যে যখন আমি LVM পার্টিশন তৈরি করব তখন আমাকে এই টাইপটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি টাইপ চেঞ্জ করার জন্য কি প্রেস করব? T, পার্টিশন নাম্বার 6। ওকে, L দিয়ে এন্টার দিলাম। এখানে দেখেন 8E যে হেক্সা কোড আছে সেই হেক্সা কোডের কাজ করবে হলো LVM। তার মানে কি আমার কোড হবে 8E। সোয়াপের সময় আমরা কোনটা দিছিলাম? 82, এবং এখন দিচ্ছি 8E লিনাক্স LVM। ওকে, এন্টার দিলাম। চেঞ্জড টাইপ অফ পার্টিশন লিনাক্স টু লিনাক্স LVM। আবার আমি আরেকটা টাইপ চেঞ্জ করতে হবে, কারণ
আমার পার্টিশন নাম্বার 6 এর টাইপ চেঞ্জ হয়েছে, কিন্তু 5 এর টাইপ এখনো লিনাক্স আছে। তাহলে কি আমার এটাকেও চেঞ্জ করতে হবে? তাহলে চেঞ্জ করি, আবার টি লিখে এন্টার দিলাম। এখানে পার্টিশন নাম্বার হবে আমার 5, কারণ 6 নাম্বার পার্টিশন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর হেক্স কোড আমি অলরেডি জানি 8E, সো আমি 8E দিয়ে এন্টার দিলাম। এখন পি দিয়ে এন্টার দিলাম। পার্টিশন নাম্বার 5 এন্ড 6 দুইটাই লিনাক্স এলভিএম এ চলে গেছে। রাইট করতে পারি, রিসোর্স বিজি, ওকে, part probi /dev nvme 0n2, but we have been unable to inform the kernel of the change, probably because they are in use. ভাইয়া এনভিএমই ওইটা কি ফিক্স থাকে না আমরা যে কোনো নাম লিখতে পারবো পার্টিশন? না 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 না, যে কোনো নাম কিভাবে লিখবেন? /dev, এই যে দেখেন এখানে nvme 0, আর এই যে nvme 0n2, সরি nvme 0n1, nvme 0n2, এটা হচ্ছে আমার ডিস্ক lsblk। এই দুইটা ডিস্ক আমি অ্যাড করছি, আমার যে দুইটা হার্ড ডিস্ক অ্যাড আছে সেই দুইটা হার্ড ডিস্ক নাম হচ্ছে nvme 0n1 আর একটা n2, এবং যেটা থাকবে আপনাকে সেটাই দিতে হবে, অন্য কোনোটা দিলে তো সে পাবে না। কিভাবে বুঝবো যে নাম কোনটা দেওয়া আছে? এই যে lsblk দিয়ে চেক করবেন, এটা আমার একটা ফিজিক্যাল পার্টিশন বা ফিজিক্যাল ডিস্ক, আর এটা আমার আরেকটা ফিজিক্যাল ডিস্ক। হ্যাঁ, ডিস্কের নাম কি অন্য অন্যভাবে থাকে নাকি? এই যে nvme দিলে nvme আসবে, SDA1 SDA2 এরকম থাকে? এটা হচ্ছে nvme না দিয়ে যদি আপনি আইডি বা সাটা দেন সেক্ষেত্রে sda sdb এরকম আসবে। আচ্ছা, কিন্তু যেহেতু আমার nvme সিলেক্ট করা ছিল এই কারণে nvme 1 2 আসছে, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, you should reboot now before making further changes. আচ্ছা, এটা প্রভিশন হচ্ছে না, কারণ হচ্ছে আরো 3টা ডিস্ক অলরেডি মাউন্টেড হয়ে আছে। আচ্ছা, তারপর আমি একটু চেক করব যে আমি ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করতে পারি কিনা। যদি পারি তাহলে আর কোনো প্রবলেম নাই। pv create dev nvme 0n2, না আসে নাই, তার মানে আমাকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিয়ে দেই i96, রিস্টার্ট দিয়ে দিলে বেটার। যেহেতু ডিস্ক ইউজ হচ্ছে এই জন্য পার্টিশন প্রভিশনটা হচ্ছে না, সিস্টেম রিবুট দিয়ে দেই যাতে করে প্রভিশনিংটা হয়ে যায়। ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা তো নর্মালি এলভিএম পার্টিশন দিয়ে করেছিলাম, আপনার প্রাইমারি যেটা আপনার স্ট্যান্ডার্ড পার্টিশন তো করিনি, ঠিক না? ফার্স্টে যে আমরা পার্টিশন সিলেক্ট করেছিলাম, ফার্স্টে যেটা করছিলাম সেটা তো আমার অলরেডি ইউজ হয়েই গেছে, সেখান থেকে তো আর আমি জি। নতুন কোনো পার্টিশন তৈরি করতে পারবো না না। না ভাই, আমার মানে কোশ্চেনটা হচ্ছে যে আমরা রুট পার্টিশনটাকে যদি আবার ইনক্রিজ করতে চাই LVM দিয়ে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, রুট পার্টিশন যদি ইনক্রিজ করতে চাই তাহলে হচ্ছে ফিজিক্যাল ভলিউম একটা তৈরি করব, তৈরি করে সেই ফিজিক্যাল ভলিউমটাকে আমি রুটের যে ভলিউম গ্রুপটা আছে সেই গ্রুপে অ্যাটাচ করে দিব। রুটের তো ভলিউম গ্রুপ তো মানে নরমালি তো আছে আমরা আছে আপনি যখন পার্টিশন মানে সেটআপের সময় যখন আপনি পার্টিশন তৈরি করছেন, যখন আপনি এলভিএম সিলেক্ট করছেন, তখন সেখানে অলরেডি ভলিউম গ্রুপ তৈরি হয়েছে, এবং সেই ভলিউম গ্রুপ থেকেই লজিক্যাল ভলিউম তৈরি হয়েছে রুট নামে। আমি দেখাচ্ছি আপনাকে। তাহলে ইজি ডিসপ্লে দিলে কি আমি দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই, আমি দেখাচ্ছি আপনাকে, এটা আমার সিস্টেমটা রান করুক, আমি দেখাই দিচ্ছি আপনাকে। কারণ ভলিউম গ্রুপ ছাড়া লজিক্যাল ভলিউম কখনোই তৈরি হবে না।
আচ্ছা, ওই জিনিস এমনিতেও পাইতাম, তার আগে যেহেতু আপনি কোশ্চেন করছেন আপনাকে একটু দেখায় দেই। এই যে দেখেন ভলিউম গ্রুপ RHEL, দেখছেন? আবার এখানে যদি আমি ফিজিক্যাল ভলিউম দেখতে চাই, ডেভ NVMe0 N1P2, এটা আচ্ছা ভাই, একটা তার ফিজিক্যাল মানে ভলিউম। হচ্ছে আমি রুট কিন্তু ইনক্রিজ করতে জাস্ট এই যে আর মানে রেড হ্যাট যেটা আছে আর এই হ্যাঁ, এই RHEL গ্রুপটাকে আপনি এক্সটেন্ড করতে পারেন, এক্সটেন্ড করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন যদি একটু LSBL কে দিয়ে চেক করি, দেখেন আমার NVMe N2 P5 P6 দুইটাই আসছে, তার মানে কি আমার পার্টিশন অলরেডি তৈরি হয়েছে। এখন আমি এটা দিয়ে ফিজিক্যাল ভলিউম তৈরি করতে পারি, তাহলে PV ক্রিয়েট, ফিজিক্যাল ভলিউম তৈরি করার জন্য PV ক্রিয়েট। এরপরে দিতে হবে আমার ডিস্কের লোকেশন, ডেভ NVMe 0 N2 P5, আরেকটা কি ডেভ NVMe 0 N2 P6। এই P5 আর P6 এই দুইটাই তো আমার পার্টিশন, এই যে NVMe 0 N2 P5, NVMe 0 N2 P6, এই দুইটা পার্টিশন মিলে আমি ফিজিক্যাল ভলিউম তৈরি করব। ফিজিক্যাল ভলিউম সাকসেসফুলি ক্রিয়েটেড। ফিজিক্যাল ভলিউম চেক করার জন্য কমান্ড হচ্ছে PVS। PVS আমার তৈরি হয়ে গেছে 2 গিগাবাইট করে। আচ্ছা, এখানে দেখেন N1P2 তে ভিজি শো করতেছে বা ভলিউম গ্রুপ শো করতেছে, কিন্তু P5 আর P6 এই দুইটাতে কোনো ভলিউম গ্রুপ শো করতেছে না। কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই দুইটা পার্টিশন মিলে কোনো ভলিউম গ্রুপ তৈরি করিনি। এখন আমি তৈরি করব। ভলিউম গ্রুপ তৈরি করার জন্য কমান্ড হচ্ছে VG create। VG create দিয়ে ভলিউম গ্রুপ তৈরি করা হয়। এরপরে যেটা করতে হবে, ভলিউম গ্রুপের একটা নাম দিতে হবে। সেই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে একটা RHEL নামে আছে, আমি RHEL2 নামে আরেকটা তৈরি করব, সেটাও পারেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারেন। তাহলে আমি দিলাম সাপোজ VG1। এরপরে দিতে হবে আমার ফিজিক্যাল ভলিউমের পাথ, তাহলে /dev NVMe 0 N2 P5, আরেকটা হচ্ছে dev NVMe 0 N2 P6। ভলিউম গ্রুপ VG1 সাকসেসফুলি ক্রিয়েটেড। আচ্ছা, এখন যদি আমি ফিজিক্যাল ভলিউমের ডিটেইলস দেখতে চাই, তাহলে আমি দিতে পারি PV ডিসপ্লে। PV ডিসপ্লে দিলে আমাকে একদম ফুল ডিটেইলস আকারে দেখাবে। এখানে দেখেন PV নেম হচ্ছে NVMe 0 N2 P5, ভলিউম গ্রুপ নেম VG1 যেটা মাত্রই ক্রিয়েট করলাম, PV সাইজ 2 গিগাবাইট, অ্যালোকেটেবল ইয়েস, PE সাইজ 4 মেগাবাইট। আচ্ছা, এই PE সাইজটা কি? PE সাইজকে বলা হয় ফিজিক্যাল এক্সটেন্ট। ফিজিক্যাল এক্সটেন্ট কি? যে আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি সেটা তো অবশ্যই ব্লক ডিভাইস, তাই না? আমরা যে ডিস্কগুলো ইউজ করতেছি সেটা অবশ্যই আমার ব্লক ডিভাইস। এখন যেহেতু এটা ব্লক ডিভাইস, তার মানে কি আমার ডাটাগুলো অনেকগুলো ব্লক মিলে থাকবে। ফিজিক্যাল এক্সটেন্টও হচ্ছে ঠিক সেম কাইন্ড অফ ব্লক। এখানে 4 মেগাবাইটের একটা করে ব্লক তৈরি হয়েছে, এটা হচ্ছে ডিফল্ট সাইজ বলা। টোটাল PE 511, আবার এটা N2 P6 2 গিগাবাইট, ভলিউম গ্রুপ VG1। আর এটা হচ্ছে আমাদের সেই সেটআপের সময় আমরা যে পার্টিশন তৈরি করছিলাম সেটা। আচ্ছা, আমার ভলিউম গ্রুপ তৈরি হয়েছে কিনা একটু চেক করি। VGS VG1 নামে ভলিউম গ্রুপ তৈরি হয়েছে। ফিজিক্যাল ভলিউম আছে দুইটা, কোনো লজিক্যাল ভলিউম নাই। সাইজ হচ্ছে 3.99 গিগাবাইট। ওকে, আমি যদি এটার ফুল ডিসপ্লে দেখতে চাই বা ফুল ডিটেইলস দেখতে চাই, তাহলে VG ডিসপ্লে, ভলিউম গ্রুপ VG1, ফরম্যাট হচ্ছে LVM2,
P size 4 megabyte, VG size 3.99 gigabyte, VG status resizable. আচ্ছা, কারেন্ট পিভি দুইটা। আমার যদি এখানে আরো পিভি থাকতো তাহলে এখানে শো করতো। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এই ভলিউম গ্রুপ থেকে, এই যে VG1 নামক যে ভলিউম গ্রুপ আছে সেখান থেকে আমি 1 গিগাবাইটের একটা পার্টিশন তৈরি করব বা লজিক্যাল ভলিউম তৈরি করব। তাহলে সেটা কিভাবে তৈরি করতে পারি? LV create, লজিক্যাল ভলিউম ক্রিয়েট। এরপরে আমাকে দিতে হবে নেম। তো প্যারামিটার দিলাম মাইনাস মাইনাস নেম, দিলাম এখানে LV1, এটা দিলাম নেম। এরপরে কি দিতে হবে? সাইজ, মাইনাস মাইনাস সাইজ, সাইজ দিলাম 1G। এরপরে দিতে হবে ভলিউম গ্রুপের নাম, যে কোন ভলিউম গ্রুপ থেকে আপনি স্পেসটা নিতে চাচ্ছেন। VG1, দেখেন লজিক্যাল ভলিউম LV1 ক্রিয়েটেড। এখন যদি আমি এটার ডিটেইলস বা এটার লিস্ট দেখতে চাই, বা আমি দেখতে চাচ্ছি যে আমার সিস্টেমে কি কি লজিক্যাল ভলিউম আছে। রুট RHEL, সোয়াপ RHEL, এই দুটো তো আগের। LV1 এটা আমি মাত্রই ক্রিয়েট করলাম। ভলিউম গ্রুপ কোনটা? VG1, 1 গিগাবাইট। এখন আমি কি করব? এটাকে ফরম্যাট করব বা ফাইল সিস্টেম অ্যাসাইন করব। তাহলে mkfs ডট সাপোজ ext4, এরপরে দিতে হবে আমার পাথ। তাহলে dev mapper VG1 LV1। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন, বা আমি এটার ফাইল সিস্টেম আরেকভাবে অ্যাসাইন করতে পারতাম, সেটা হচ্ছে এভাবে mkfs। আচ্ছা, এটা পরের পার্টিশনে দেখাই দিচ্ছি। ভাই ম্যাপারটা কেন হয়? হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি, বলতেছি ম্যাপারটা কেন। ম্যাপারটার কারণ হচ্ছে, আমি যদি একটু VGS দেই, আমার এখানে কি বলতেছে? দুইটা ফিজিক্যাল ভলিউম মিলে একটা ভলিউম গ্রুপ আছে। আবার যদি LVS দেই, যে ভলিউম গ্রুপ 1 থেকে লজিক্যাল ভলিউম 1 তৈরি হয়েছে। আচ্ছা, এই যে দুইটা ফিজিক্যাল ভলিউম আছে, এই দুইটা ফিজিক্যাল ভলিউম ম্যাপিং করে ভলিউম গ্রুপ তৈরি করছে। এবং যখন আপনি LVM তৈরি করবেন তখন সেটা অ্যাকচুয়ালি ম্যাপিং করে তৈরি হবে। কেন ম্যাপিং? যে যদি আমি একটু আমাদের এই জায়গাটায় যাই, এখানে একটু খেয়াল করেন যে এই যে একটা পার্টিশন, এই যে একটা পার্টিশন, এই দুইটা ফিজিক্যাল পার্টিশন বা এই চারটা ফিজিক্যাল পার্টিশন ফিজিক্যালি আছে, কিন্তু আমি ইউজ করতে চাচ্ছি কি লজিক্যালি। যখন আমি লজিক্যালি ইউজ করব তখন সেটা অ্যাকচুয়ালি ম্যাপিং হবে। যে আমি যে লজিক্যাল ভলিউমটা তৈরি করলাম, যে এইটা সাপোজ HLV, এই যে লজিক্যাল ভলিউমটা আমি তৈরি করলাম, এই লজিক্যাল ভলিউমটা যে আমি ইউজ করব, এখানে আমি যত রকমের ডাটা রাখবো সম্পূর্ণ ডাটা ম্যাপিং হয়ে থাকবে কোথায়? এই ফিজিক্যাল পার্টিশন গুলোর ভিতরে, নাকি অন্য কোনো ফিজিক্যাল পার্টিশনে যাবে? অবশ্যই না, কারণ আমি এই চারটা ফিজিক্যাল পার্টিশন দিয়ে এই লজিক্যাল ভলিউমটাকে তৈরি করছি। যখন আমি এই লজিক্যাল ভলিউমে কোনো ডাটা রাখবো তখন অ্যাকচুয়ালি কি হবে? সেটা ম্যাপিং হয়ে এই ফিজিক্যাল ভলিউমগুলোতে থাকবে। এই ফিজিক্যাল ভলিউমগুলো ছাড়া এই লজিক্যাল ভলিউমের কোনো অস্তিত্ব আছে? নাই। যেহেতু নাই, সো কি হবে? এটা ম্যাপিং হয়ে থাকবে এই ফিজিক্যাল পার্টিশনগুলোর ভিতরে। এ কারণেই হচ্ছে ম্যাপার। আমি যদি ls/dev mapper দেই, এই যে দেখেন VG1 LV1, তার মানে কি? এই লজিক্যাল ভলিউম 1 ম্যাপিং হয়ে আছে। কোথায় আছে? ওই চারটা ফিজিক্যাল পার্টিশনের ভিতরে, বা আমি যে দুইটা ফিজিক্যাল পার্টিশন দিয়ে তৈরি করছি। PVS যদি দেই, এই যে দুইটা ফিজিক্যাল পার্টিশন আছে, এই দুইটা ফিজিক্যাল পার্টিশনের উপরে ম্যাপিং হয়েছে, এই কারণে ম্যাপার।
ভাইয়া বুঝতে পারছেন? জি ভাই, একটা জিনিস হচ্ছে ভাই, পাথটা ম্যাপারের পর আপনার স্ল্যাশের পরে যে পাথটা দিলেন মানে ভিজি পাথটা ওখানে মানে VG1/LVM হওয়ার কথা না, LV1 অথবা আচ্ছা, LV। সেটাও দেখাচ্ছি, সেটা পরের পার্টিশনে আমি দেখাবো, আরেকটা পার্টিশন যখন করব তখন দেখাবো। আচ্ছা, তাহলে আমার এলভিএস এ 1 গিগাবাইটের একটা পার্টিশন তৈরি হয়েছে। আমি অলরেডি এটাকে ext4 এ ফরম্যাটও করছি। lsbl কে যদি দেই, দেখেন nvme n2p5, এই p5 থেকে ভলিউম গ্রুপ lv1 1 গিগাবাইটের একটা ভলিউম ক্রিয়েট হয়েছে, লজিক্যাল ভলিউম ক্রিয়েট হয়েছে। আমি অলরেডি এটাকে ফরম্যাটও করছি। তাহলে আমি কি করব, এটাকে মাউন্ট করব। তো আমি একটা মাউন্ট পয়েন্ট তৈরি করে নেই, mkdir/vol1। এখন আমি যদি এটাকে মাউন্ট করতে চাই, আমি টেম্পোরারি মাউন্টই করি, dev vg1 lv1 মাউন্ট হবে কোথায়, /vol1, মাউন্ট হইল df-h। দেখেন আমি এখানে ইউজ করছি কি, dev vg1 lv1, কিন্তু এখানে আসছে কি dev mapper vg1-lv1। দুইটার কাজ আসলে পুরোপুরি সেম। আপনার এই যে ভলিউম গ্রুপটা, এই ভলিউম গ্রুপটা একটা ভার্চুয়াল ডিস্ক হিসেবে কাজ করবে। এ কারণে আপনি ডেভের পরে /vg1 দিতে পারেন, বাট যদি আপনি ডেভের পরে স্ল্যাশ দিয়ে ভলিউম গ্রুপের নাম দেন, সেই ক্ষেত্রে আর আপনি ড্যাশ ইউজ করতে পারবেন না, আপনাকে তখন স্ল্যাশ ইউজ করতে হবে, যে এই ভার্চুয়াল ভলিউমের উপরে বা ভার্চুয়াল ভলিউম গ্রুপের উপরে আপনি লজিক্যাল ভলিউম তৈরি করছেন। কিন্তু যদি আপনি ম্যাপার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি ড্যাশ ইউজ করতে পারবেন, কারণ এই ভলিউম গ্রুপটা বা এই লজিক্যাল ভলিউমটা ম্যাপিং হয়েও আছে। সেটা আছে কোথায়, ভলিউম গ্রুপ 1 এর ভিতরে লজিক্যাল ভলিউম 1 নামে। আমি চাইলে আমি দুটোই ইউজ করতে পারি, বাট এই জিনিসটা ইউজ করাটা বেটার, ম্যাপার থেকে ইউজ করাটা বেটার। তাহলে কি আমার ভলিউম গ্রুপ 1 বা লজিক্যাল ভলিউম গ্রুপ 1 এর লজিক্যাল ভলিউম 1/vol1 নামক ডিরেক্টরিতে মাউন্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমি চাই যে এই যে ভলিউম গ্রুপটা আছে, এই ভলিউম গ্রুপ থেকে আমি একটা সোয়াপ পার্টিশন তৈরি করব। আমি টেম্পোরারি মাউন্ট করে রাখছি, পার্মানেন্ট মাউন্ট আমি করি নাই, পার্মানেন্ট মাউন্ট আমি করব। আচ্ছা, এখন যদি আমি চাই যে এই ভলিউম গ্রুপ থেকে আমি একটা সোয়াপ পার্টিশন তৈরি করব, তাহলে আমাকে কি করতে হবে? কেউ বলতে পারবেন আমাকে কি করতে হবে? আচ্ছা, যেহেতু আমার ভলিউম গ্রুপ তৈরি করাই আছে, সো আমাকে ফিজিক্যাল ভলিউমও আর তৈরি করতে হবে না, ভলিউম গ্রুপও তৈরি করতে হবে না। আমি কি করব, সরাসরি পার্টিশন তৈরি করব, লজিক্যাল পার্টিশন। তাহলে lv create, এখানে আমি দিলাম -L, আচ্ছা -n দিয়ে দিলাম lv swap, এরপরে -1 দিয়ে দিলাম +1 G, কোনখান থেকে, vg1, লজিক্যাল ভলিউম lv swap created, lvs দেই, lv swap vg1 আমার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমি ফ্রি -m দিয়ে যদি একটু চেক করি, কত আছে, 3071। এখন আমি চাচ্ছি যে আমি এই lv সোয়াপটাকে সোয়াপ হিসেবে ডিক্লেয়ার করব। তাহলে কি আমাকে ফাইল সিস্টেম অ্যাসাইন করতে হবে, mkswap dev mapper vg1 lv swap, setting up swap space version 1 already created। ওকে, এখন আমি কি করব, এটাকে সোয়াপ হিসেবে অন করব। তাহলে সোয়াপ অন
কোনটা? ডেভ ম্যাপার VG1 LV সোয়াপ। আচ্ছা, আমার আগে স্পেস কত ছিল? 3071। যদি আমার LV সোয়াপ যদি সাকসেসফুলি সোয়াপ হিসেবে ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে আমার এই স্পেসটা বাড়বে। একটু চেক করি, ফ্রি মাইনাস এম দিয়ে 4095। তার মানে কি আমার সোয়াপ স্পেস অলরেডি আরো 1 GB এক্সটেন্ড হয়েছে। আচ্ছা, এই যে LV1টাকে আমি মাউন্ট করছি, সেটা কি করছি? টেম্পোরারি মাউন্ট করছি। আবার এই যে LV সোয়াপটাকে আমি সোয়াপ হিসেবে ডিক্লেয়ার করছি, সেটাও কি টেম্পোরারি করছি। বাট এখন চাচ্ছি যে আমি দুটাকেই পার্মানেন্টলি করব। তো পার্মানেন্টলি যেহেতু করব, তার মানে কি আমার প্রথমে সোয়াপ স্পেসটাকে অফ করে নিতে হবে। তাহলে সোয়াপ অফ কোনটা? ডেভ ম্যাপার, আচ্ছা ম্যাপার না দেই, VG1 LV সোয়াপ। সোয়াপ অফ হইলো। এখন যদি ফ্রি মাইনাস এম দিয়ে চেক করি, আমার আগের স্পেসে আবার চলে আসছে। আচ্ছা, আমার LV1 অলরেডি মাউন্ট হয়ে আছে। LV1 আমার অলরেডি মাউন্ট হয়ে আছে হোল 1 এর ভিতরে। আমি এটাকেও ইউ মাউন্ট করব। তাহলে ইউ মাউন্ট স্ল্যাশ হোল 1। ইউ মাউন্ট হইলো। এখন নিশ্চয়ই মাউন্ট অবস্থায় নাই। তাহলে আমি এখন এটাকে পার্মানেন্টলি মাউন্ট করতে পারি। vim etc fstack। আমার ডিভাইস কি কি? dev স্ল্যাশ ম্যাপার স্ল্যাশ vg1 ড্যাশ lv1। কোথায় মাউন্ট হবে? স্ল্যাশ হোল 1। ফাইল সিস্টেম কি দিছিলাম? ext4। পারমিশন কি হবে? ডিফল্টস, এরপরে 0 স্পেস 0। তারপরে আবার আরেকটা যেহেতু আছে, dev ম্যাপার স্ল্যাশ vg1 ড্যাশ lv swap কি হিসেবে মাউন্ট হবে? সোয়াপ হিসেবে। ফাইল সিস্টেম সোয়াপ, ডিফল্টস 0 স্পেস 0। সেভ দিলাম। মাউন্ট মাইনাস এভি। আচ্ছা, হোল 1 সাকসেসফুলি মাউন্টেড। ওকে, কিন্তু সোয়াপ কেন ইগনোর আসলো? ভাই কেউ বলতে পারবেন সোয়াপ স্পেসটা কেন ইগনোর আসলো? সোয়াপ তো অলরেডি অন ভাই করে দুইটা তো সব অলরেডি দেখা যাচ্ছে এই কারণে। না, সোয়াপ ইগনোর হইলো কেন এটা বলেন। আমি মাউন্ট মাইনাস এভি দিলাম, এভি দিলে কি হবে? সবগুলো পার্টিশন নতুন করে আবার মাউন্ট হবে বা রিমাউন্ট হবে, অথবা যেগুলো মাউন্ট হয়ে আছে সেটা ইগনোর হয়ে যাবে। সোয়াপটা কেন ইগনোর হলো? সোয়াপও তো হিসেবে মাউন্ট হওয়ার কথা, কারণ সোয়াপ তো মাউন্ট অবস্থায় ছিল না। সোয়াপ তো ইনিশিয়ালি যখন বুট হয়েছে তখন মাউন্ট হয়েছে। সোয়াপ ছাড়া তো হচ্ছে যে আপনার সিস্টেমটা তো রান হচ্ছে না, এই কারণে আপনি এটা সবটা ইগনোর তো অফ করে দিয়েছেন, দ্যাটস না ওয়াই। না 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 না, আমি তো এখানে সোয়াপ তো অলরেডি আমি এখানে সোয়াপ অফ করছিলাম, তাই না? তো তাহলে এখানে সোয়াপ ইগনোর আসলো কেন? কনফিউজ, প্র্যাকটিস না করলে কনফিউজ। সোয়াপ পার্টিশন তো আর মাউন্ট হবে না, সোয়াপ পার্টিশন কি করতে হবে? অন করতে হবে। মনে পড়ছে ভাই? সোয়াপ অন মাইনাস এভি, সোয়াপ অন মাইনাস এভি আসছে? ফ্রি মাইনাস এম 4095, আগে কত ছিল? 3071। ভাই মনে পড়ছে? ভাই আরেকটা জিনিস, বলেন।
হ্যাঁ আচ্ছা, ওখানে তো আমরা ওখানে পার্মানেন্টলি মাউন্ট করলাম দুইটা সোয়াপ। একটা ছিল গতকাল মেবি, মানে গত ক্লাসে করেছিলাম, আর একটা হচ্ছে হুম, আজকে করলাম। তো আছে। আমি যদি একটাতেই চার মানে একটাই বলে দিতাম তাহলে হতো সোয়াপ। একটা বলে দিতেন মানে 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 আমি এই আজকে মানে আজকে যদি আবার ওটাকে আমি এডিট করে, হ্যাঁ, এখন এখানে কি বলতে চাচ্ছেন বলেন। মানে এডিট করতে চাচ্ছিলাম যে আমি একটাই রাখবো। দুইটা রাখবেন না, না। দুইটা সোয়াপ আপনি রাখবেন না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ডিলিট করে দেন এখান থেকে ফাইল, এই লাইনটা মুছে দিয়ে আপনি জি। সোয়াপ পার্টিশনটা ডিলিট করে দেন, সোয়াপ অফ করে সেটাকে ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। তাহলে কি মানে আমার 4 জিবি দেখাবে নাকি 1 জিবি? না, আমি জাস্ট আমি যেটা চাচ্ছিলাম যে, কমবে, যেটা কমবে সেটা তো কমেই গেল। ও আচ্ছা, তার মানে হচ্ছে আমি জাস্ট অ্যাড করলে আমাকে এখানে পার্মানেন্টলি দিতে হবে। আমি চাচ্ছিলাম হ্যাঁ, যে আপনি আপডেট করা যাবে কিনা, মানে একটার মধ্যেই আমি আপডেট করতে চাচ্ছিলাম। আপনি এই সোয়াপটাকেও এইটার ভিতরে ঢুকাইতে চাচ্ছেন। জি হ্যাঁ, এটা কি সম্ভব নাকি সেটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? এই সোয়াপ পার্টিশনটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে এই যে স্পেসটা নিয়ে সোয়াপ পার্টিশন তৈরি হয়েছিল সেই স্পেসটা দিয়ে ফিজিক্যাল ভলিউম তৈরি করতে হবে। সেই ফিজিক্যাল ভলিউমটাকে আবার ভলিউম এখানে অ্যাড গ্রুপের করতে হবে। আন্ডারে নিতে হবে। সেই ভলিউম গ্রুপ থেকে আবার এই সোয়াপ পার্টিশনটাকে এক্সটেন্ড করতে হবে, তখন হবে। সরাসরি তো আর হবে না, এটাকে প্রপারলি কনফিগার করতে হবে, তারপরে হবে। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। আচ্ছা, তাহলে এখন যদি এলভিএস দেই, আমার কি হয়েছে, এলভি ওয়ান নামে একটা লজিক্যাল ভলিউম আছে, আবার এলভি সোয়াপ নামে একটা লজিক্যাল ভলিউম আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এই ভলিউম গ্রুপে আমি একটা পার্টিশন অ্যাড করব, বা এটাকে আমি এক্সটেন্ড করব, ভলিউম গ্রুপটাকে আমি এক্সটেন্ড করব। তো ভলিউম গ্রুপটাকে কিভাবে এক্সটেন্ড করতে পারি? অবশ্যই আমার আরেকটা ফিজিক্যাল ভলিউম লাগবে, কারণ আমার এখানে অলরেডি দুইটা ফিজিক্যাল ভলিউম হয়ে গেছে। এবং আমি যদি এলএসবিএল কে দিয়ে চেক করি, আমার এখানে কি কোনো ফিজিক্যাল ভলিউম খালি আছে যেটা দিয়ে আমি আরো তৈরি করতে পারবো, বা আমি ভলিউম গ্রুপটাকে এক্সটেন্ড করতে পারবো? নাই। তার মানে কি আমাকে আরেকটা ফিজিক্যাল ভলিউম তৈরি করতে হবে। ওকে, ফিজিক্যাল ভলিউম তৈরি করব যেহেতু, ভাইয়া খালি নাই বুঝলাম কিভাবে? এখানে আপনি বলেন যে কোন পার্টিশনটা খালি আছে যেটা থেকে আমি এই VG1 গ্রুপটাকে এক্সটেন্ড করতে পারবো। এখানে কি কোনো পার্টিশন ব্ল্যাঙ্ক দেখতেছেন, যে যেই পার্টিশনটার আন্ডারে কোনো কিছু এখনো নাই? না ভাইয়া। তার মানে কি আমাকে আরেকটা ফিজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে, তাই নয় কি? ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি ভাই, বোঝা যাচ্ছে। জি ভাইয়া, বুঝতে যেই পারছি। ভাই বললেন যে এখানে কিভাবে বুঝলাম যে ফিজিক্যাল পার্টিশন খালি নাই, আপনি কি বুঝতে পারছেন নাকি এখনো বোঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ, একটু এই জায়গায় কনফিউজ। হচ্ছে এনভিএমই। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, এই জায়গা হচ্ছে যে লাস্টের যেটা 6 যেটা তৈরি করলাম আমরা হুম, 2 জিবি দিয়ে, এখানে হচ্ছে 1 জিবি তো সোয়াপ, আর 1 জিবি হচ্ছে পার্টিশন। 1 জিবি সোয়াপ আর 1 জিবি, আর 1 জিবি হচ্ছে পার্টিশন হিসেবে এলভিএম চেক করছেন এখন। আচ্ছা ফ্রি আছে, হ্যাঁ এরপরে বলেন। আচ্ছা ওইটা তাহলে ফ্রি হচ্ছে, আছে, ওই স্পেসটা আমি ইউজ করি না, ওটা ফ্রি আছে। আচ্ছা জি ভাই, এটাই ভাই। ওই আমরা স্পেসটা এখন আমার ইউজ হয় নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ভলিউম গ্রুপকে এক্সটেন্ড করব। তো ভলিউম গ্রুপকে যদি আমি এক্সটেন্ড করতে চাই তাহলে আমার কি লাগবে? একটা ফিজিক্যাল পার্টিশন তো লাগবে, আদারওয়াইজ আমি এক্সটেন্ড করব কিভাবে?
ফিজিক্যাল পার্টিশন মানে ফিজিক্যাল স্পেস লাগবে আর কি, ফিজিক্যাল স্পেস তো এখানে ফ্রি নাই। হ্যাঁ, সেটাই আমি বলতেছি যে এখানে তো আমার ফিজিক্যাল পার্টিশন ফ্রি নাই, প্রত্যেকটা ফিজিক্যাল পার্টিশন কোনো না কোনো জায়গায় এনগেজ হয়েই গেছে। এনগেজ হয়ে গেছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, জি ভাই। কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, এখন আমি গ্রুপ করতে গেলে আমাকে কোনো একটা পার্টিশনকে মানে রিমুভ করে তারপরে দেন আমাকে আবার গ্রুপ। না না না, আমি পার্টিশন ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি এই গ্রুপটাকে এক্সটেন্ড করব। তাহলে পার্টিশন 7 নম্বরটা ক্রিয়েট করতে হবে, এই তো? একটা পার্টিশন ক্রিয়েট করব, সেটা 7 হোক 8 হোক যেটাই হোক, একটা পার্টিশন আমি ক্রিয়েট করব। ওকে, তাহলে fdisk/dev nvme n2 নতুন পার্টিশন তৈরি করি, পার্টিশন নাম্বার 7 ফার্স্ট সেক্টর, এন্টার, লাস্ট সেক্টর প্লাস কতটুকু খালি আছে, 3 4 এ 7, 3 খালি আছে, দুইটাই 2 ক্যাপিটাল জি পি দিলাম, nvme p7 টাইপ চেঞ্জ করতে হবে টি, পার্টিশন নাম্বার 7। ভাইয়া হেক্স কোড কত হবে বলতে পারবেন? 8E 8E প্রিন্ট করি, লজিক্যাল লিনাক্স এলভিএম এ চলে গেছে। ওকে, রাইট করি w পার্ট প্রবি dev nvme 0 n2। এখন আমি ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করতে পারি, pv create/dev nvme 0 n2 p7 pvs physical volume 7 already created। এখন আমি কি করব, এই vg1 টাকে এক্সটেন্ড করব, তাই না? তাহলে vg extend কোন ভলিউম গ্রুপ? vg1। ফিজিক্যাল ভলিউম কোনটা? dev nvme 0 n2 p7। ভলিউম গ্রুপ vg1 সাকসেসফুলি এক্সটেন্ডেড। ওকে, আগে ভলিউম গ্রুপ vg1 কত ছিল? 3.99 গিগাবাইট, ফিজিক্যাল ভলিউম ছিল 2টা। ভেরি গুড। এখন যদি আমি vgs দেই, vg1 ফিজিক্যাল ভলিউম 3টা, সাইজ হচ্ছে 5.99 গিগাবাইট। এখন আমি কি করতে পারবো, এই ভলিউম গ্রুপ থেকে আমি আরেকটা লজিক্যাল পার্টিশন তৈরি করতে পারবো, বাট আমি এখানে লজিক্যাল পার্টিশন আরেকটা তৈরি করব না। আমি যেটা করব, আমার লজিক্যাল ভলিউম lv1 এটা 1 জিবি আছে, আমি এটার সাথে আরো 1 জিবি অ্যাড করব। তার মানে কি, 1 জিবি আছে, আমি এটাকে 2 জিবি করব। তাহলে lv extend dev, আচ্ছা lv extend কতটুকু এক্সটেন্ড করব? -L প্লাস 1g। এখন কি দিতে হবে? dev ম্যাপার, আচ্ছা ম্যাপার না, vg1 lv1। দেখেন, size of logical volume vg1/lv1 changed from 1 gigabyte to 2 gigabyte. Logical volume vg1/lv1 successfully resized. আচ্ছা, এখন আমাকে একটা কমান্ড দিতে হবে, resize to fs/dev mapper vg1 lv1। আচ্ছা, ফাইল সিস্টেম at dev mapper lv1 mounted on vol1 online resizing required old disk size block 1 new blocks 1 the file system on now এত blocks long। আচ্ছা, এই কমান্ডটা বা এই রিসাইজ টু ফাইল সিস্টেম বা রিসাইজ টু এফএস, এই কমান্ডটা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে ফাইল সিস্টেম রিসাইজ করার জন্য। এখন আমাকে কেউ বলতে পারবেন যে এই রিসাইজ টু এফএস জিনিসটা আমি কেন দিলাম বা কি কারণে আমি ইউজ করলাম?
হ্যাঁ হচ্ছে আমরা যে নতুন গ্রুপে যে অ্যাড করলাম ফাইল সিস্টেমটা আর কি ওখানে এই কমান্ডটা দিয়ে অ্যাড করা হয়েছে আর কি। না না, সেটা তো আমি অলরেডি আমার এখানে এক্সটেন্ড হয়েই গেছে। যেখানে আমার এক্সটেন্ড হয়ে গেছে সেখানে তো আর কোনো কথাই নেই। এক্সটেন্ড না হইলে বুঝতাম। আমার কোশ্চেন হচ্ছে যে আমি এই কমান্ডটা দিলাম কেন? আমার তো অলরেডি রিসাইজ হয়েই গেছিল, আমার লজিক্যাল ভলিউম অলরেডি রিসাইজ হয়ে গেছিল, তাই না? এখানেই তো দেখাচ্ছে যে আমার vg1/lv1 সাকসেসফুলি রিসাইজড। তার মানে কি যে আমার লজিক্যাল ভলিউম অলরেডি রিসাইজ হয়েই গেছে, কিন্তু তারপরেও আমি রিসাইজ টু এফএস কমান্ডটা দিলাম কেন? কোনো আইডিয়া আপনাদের? ফাইল সিস্টেমটাকে আপডেট করার জন্য মেবি। এক্স্যাক্টলি, ফাইল সিস্টেমটাকে আপডেট করার জন্য। ফাইল সিস্টেমটাকে কেন আপডেট করব? আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন। এখানে যদি আপনারা নরমালি খেয়াল করেন যে একটু যদি আমি হাইলাইট করে দেখাই, আমি ধরেন যে আগে যে পার্টিশনটা তৈরি করছিলাম LV1 নামে, সেটা সাপোজ এই দুইটার ডিস্ক মিলে তৈরি ছিল, কথার কথা। আচ্ছা, দুইটা না, আমি ধরলাম যে একটা দিয়ে তৈরি ছিল। আমি ধরে নিলাম যে এই একটা দিয়ে তৈরি ছিল। তো আমি যখন ফাইল সিস্টেম অ্যাসাইন করছি তখন কি হয়েছে? ফাইল সিস্টেমটা এইটুকুতে ছিল, কারণ আমি এইটুকু দিয়েই তো পার্টিশনটা তৈরি করছিলাম, তাই না? তো আমি যখন ফরম্যাট করব তখন তো এইটুকুই ফরম্যাট হবে, এর বেশি তো আর ফরম্যাট হবে না। কিন্তু যখন আমি এক্সটেন্ড করলাম তখন কি হলো? আমার এই দুইটা ডিস্ক মিলে বা এই দুইটা পার্টিশন মিলে একটা লজিক্যাল পার্টিশন তৈরি হলো। কিন্তু ফাইল সিস্টেম কি হয়েছে? ফাইল সিস্টেম তো এইটুকু জায়গাতেই আছে। ফাইল সিস্টেম কি রিসাইজ হয়েছে? ফাইল সিস্টেম রিসাইজ হয় নাই। ফাইল সিস্টেমটাকে রিসাইজ করার জন্য যে আমি ফাইল সিস্টেমকে বলে দিলাম যে ভাই তোমার এইটুকু আমি আরো বাড়াইছি, তোমার যে ফাইল সিস্টেমটা আছে তুমি সেটা আরো এইটুক জায়গায় এক্সটেন্ড করো। যখনই আমি রিসাইজ দিব তখন কি হবে? এখান থেকে সে এই যে এইটুকু জায়গা যে ফাইল সিস্টেম ছিল সে ওইটাকে এক্সটেন্ড করে এই সম্পূর্ণ স্পেসটাতে নিয়ে যাবে। ভাইয়া বোঝা গেছে নাকি বোঝেন নাই? জি বুঝতে পারছি ভাইয়া। সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এইটুকুতে? কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া এখন তো মোটামুটি বুঝতে পারছি, মানে করতে গেলে বোঝা যাবে আর কি। আচ্ছা, এখন যদি আমি একটু LVS দিয়ে চেক করি, আমার LV1 আগে ছিল 1 গিগাবাইট, এই যে এখানেই আছে 1 গিগাবাইট, এখন কি হয়েছে 2 গিগাবাইট। তাহলে আমার লজিক্যাল ভলিউম 1 সাকসেসফুলি রিসাইজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে লজিক্যাল ভলিউম 1 2 গিগাবাইট হইছে, এখান থেকে আমি 500 MB রিডিউস করব। এখান থেকে আমি 500 MB কমায় নিয়ে আসব। এলভি বা লজিক্যাল ভলিউমকে এক্সটেন্ড করা যতটা সহজ, তার থেকে একটু ডিফিকাল্ট হচ্ছে রিডিউস করা। কারণ আমি যখন এটাকে রিসাইজ করছি তখন কি আমি এটাকে ইউমাউন্ট করে নিছিলাম? করি নাই। যে অবস্থায় ছিল সেই অবস্থায় ধরে আমি এটাকে আবার বাড়ায় দিছি, তাই না?
এই জিনিসটাই এখন হবে না। যেটা করতে হবে, আমি যদি কোনো লজিক্যাল ভলিউমকে রিডিউস করতে চাই তাহলে আমার কি করতে হবে, এটাকে ফার্স্টেই ইউ মাউন্ট করতে হবে। ইউ মাউন্ট স্ল্যাশ vol1 df মাইনাস h অলরেডি ইউ মাউন্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটার ফাইল সিস্টেমটাকে চেক করতে হবে। তাহলে e2 fsc কে ফাইল সিস্টেম চেক কার, dev ম্যাপার vg1 lv1। এখন আমি কি করব, resize to fs minus af আচ্ছা, resize to fs minus minus help দিয়ে যদি দেখি, invalid option minus f then device new size। okay, resize to fs minus f slash dev mapper vg1 lv1। আমি এখানে লিখলাম 1 ক্যাপিটাল জি। আচ্ছা, আমি কি করলাম, আমি ফাইল সিস্টেমকে 1 গিগাবাইটের মধ্যে নিয়ে আসলাম। কেন? আমি কি করতে চাইছি, 500 MB রিডিউস করতে চাইছি। তো আমার পুরা 2 জিবি স্পেসের উপরে যদি ফাইল সিস্টেম থাকে, আমি কি সেটাকে আর রিডিউস করতে পারবো? রিডিউস করলে কি হবে, আমার পার্টিশনের উপরে ইফেক্ট করবে বা আমার পার্টিশন ক্র্যাশও করতে পারে। সেই জিনিসটাই যেন না হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি আমার ফাইল সিস্টেমকে বলে দিলাম যে তোমার ফাইল সিস্টেমটা তুমি 1 গিগাবাইট পার্টিশনের ভিতরে নিয়ে আসো। আমি রিডিউস করার পরে আমি আবার ফাইল সিস্টেম বানায় নিতে পারবো, সেটাতে কোনো সমস্যা নাই। এজন্যই যেটা করব, ফাইল সিস্টেমকে আমি 1 গিগাবাইট স্পেসের ভিতরে নিয়ে আসলাম। এরপরে আবার আমি এটাকে একটু চেক করে নিব যে আমার ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমি রিডিউস করব। তাহলে lv রিডিউস কতটুকু সাইজ, মাইনাস ক্যাপিটাল এল দিয়ে সাইজ মেনশন করে দেই -500 ক্যাপিটাল এম। কোনটা? dev vg1 lv1। দেখেন ওয়ার্নিং, reducing active logical volume to 1.51 gigabyte, this may destroy your data. Do you really want to reduce vg1/lv1? Yes. Size of logical volume vg1 lv1 changed from 2 gigabyte to 1.51 gigabyte. Logical volume successfully resized. তাহলে কি হলো, যে আমার লজিক্যাল ভলিউম যেটা 2 গিগাবাইটের ছিল, কোথায় গেল, এই যে এখানে 2 গিগাবাইটের ছিল, সেটাকে আমি রিডিউস করে 1.51 গিগাবাইট করলাম। এখন আমাকে কি করতে হবে, আবার ফাইল সিস্টেমটাকে রিসাইজ করতে হবে, কারণ আমি ফাইল সিস্টেম নিয়ে আসছিলাম কতটুকু স্পেসে, 1 গিগাবাইট স্পেসের ভিতরে। তাহলে আবার রিসাইজ টু এফএস। আচ্ছা, একটু মনে রাখি যে এখানে 262144 এরকম ছিল। তাহলে রিসাইজ টু এফএস স্ল্যাশ dev ম্যাপার vg1 lv1। আচ্ছা, ফার্স্টে e2 fsc কে -f দিতে হবে। ওকে, ভেরি গুড। e2 fsc কে -f দিলাম স্ল্যাশ dev vg1 dev ম্যাপার vg1 lv1। ফাইল সিস্টেম চেক পাস করে গেছে। এখন আমি এটাকে রিসাইজ করতে পারি। দেখেন, ফাইল সিস্টেম আগে কিসে ছিল, কততে ছিল, 262144, এখন কততে আসছে, 396288। তাহলে এলভিএস দিয়ে যদি চেক করি 1.51 গিগাবাইট। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই?
কারো কোনো কনফিউশন আছে এখানে? এখানে এর আগে দুটা কমেন্ট আগে যেটা করেছেন 1G তে নিয়ে আসছেন, ভলিউম সাইজটা 1G তে নিয়ে আসছেন, এইটা এর এর আগে আচ্ছা ভলিউম এইটা 1G, এটা কেন 1G তে করলাম? আচ্ছা এটা কেন আনলাম, আমার ফাইল সিস্টেমটা, আমার লজিক্যাল ভলিউমটা কত ছিল? 2 গিগাবাইট ছিল না? যদি এখানে একটু খেয়াল করেন লজিক্যাল ভলিউম কত ছিল? 2 গিগাবাইট ছিল। 2 গিগাবাইট ছিল কিনা? জি 2 গিগাবাইট। আচ্ছা 2 গিগাবাইট ছিল। আমার 2 গিগাবাইট যে লজিক্যাল ভলিউমটা ছিল, আমার ফাইল সিস্টেম কতটুকু স্পেসের ভিতরে ছিল? 2 গিগাবাইট পুরো স্পেসটাতে ছিল। 2 গিগাবাইটের ভিতরেই ছিল। হ্যাঁ, এখন এই ফাইল সিস্টেম 2 গিগাবাইট স্পেসে থাকাকালীন সময় আমি যদি পার্টিশনটাকে রিডিউস করে দেই তাহলে কি হবে? রিডিউস কি হবে? না, হবে না। হবে না। এ কারণেই আমি যেটা করছি, আমি ফাইল সিস্টেমটাকে 1 জিবি স্পেসের ভিতরে নিয়ে আসছি। তো এখানে যদি এখানে আমরা যে 1G করলাম, ঠিক আছে, 1G এর ভিতরে আমরা ফাইল সিস্টেমটা নিয়ে আসছি না, বাট আমাদের ইন্টেনশন ছিল আমরা হচ্ছে যে 2G থেকে 500 M রিডিউস করব। তাহলে আমি এখানে কি পার্শিয়াল ভ্যালু 1.5G এর ভিতরে নিয়ে আসতে পারতাম না ফাইল সিস্টেমটা? হ্যাঁ অবশ্যই আনতে পারতাম, কিন্তু 1.5G আনলাম, আমি যখন 500 MB রিডিউস করলাম তখন দেখা গেল যে সেই 1.5G থেকে আরো কিছু তার স্পেস লাগতেছে, তখন কি হতো? কারণ এখানে আপনি গিগাবাইট ইউজ করতেছেন, যেমন আপনি যদি একদম এখানে যদি আপনি একটু খেয়াল করেন, আমি 2 গিগাবাইট থেকে 500 MB রিডিউস করছি, আমার হিসাবে কতটুকু হওয়ার কথা ছিল? 1.50, তাই না? কিন্তু হয়েছে কত? 1.51। এখন যদি এরকম হইতো যে আমি যখন 500 MB রিডিউস করতেছি তখন আমার ফাইল সিস্টেম গিয়ে থাকবে হচ্ছে 1.49 এর ভিতরে। সাপোজ যে 1.49 এর ভিতরে আমার ফাইল সিস্টেম থাকবে, তো আমি এখানে মেনশন করেই দিছি বা দিছিলাম হয়তোবা যে আমার ফাইল সিস্টেম থাকবে 1.5G এর ভিতরে, কিন্তু তার আরো 100 MB রিডিউস করা দরকার, ফাইল সিস্টেম তার আরো 100 MB রিডিউস করা দরকার, তখন সে কি হতো? পার্টিশন ক্র্যাশ করার একটা পসিবিলিটি থাকতো। এই জিনিসটাই যেন না হয়, সেফ সাইডে থাকার কারণে আমি একটু বেশি করে কমাই দিছি যাতে করে আমার প্রবলেম না হয়। কারণ আমি তো জানি যে আমি পরে ফাইল সিস্টেম এক্সটেন্ড করে দিতে পারবো, সেটাতে আমার কোনো ইস্যু নাই। তো আমার ফাইল যদি অল্প স্পেসের ভিতরে থাকতে পারে তাহলে তো আমার কমায় নিতে তো কোনো সমস্যা নাই। ভাই আমি কি বুঝাইতে পারতেছি? জি বুঝতে পেরেছি। আচ্ছা, সেফ সাইডে থাকার জন্য জাস্ট সেফ সাইডে ব্লকটাকে থাকার আমার জন্য আমি বেশি করে কমায় নিয়ে আসছি, কারণ আমি পরে আবার বাড়ায় নিতে পারবো, সেটাতে আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমার রিসাইজ হয়ে গেছে, আমি কি করছিলাম? ডিস্কটাকে ইউ মাউন্ট করে রাখছিলাম, তাই না? আমার /vol1 কি আছে? নাই। ইউ মাউন্ট করে যেহেতু রাখছিলাম, এখন আমি আবার এটাকে মাউন্ট করি। মাউন্ট -av, vol1 successfully mounted. Okay, df -h 1.5 gigabyte. ভাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এইটুকুতে? এই যে এলভি পিভি তৈরি করলাম, ভিজি তৈরি করলাম, এলভি তৈরি করলাম, সেটাকে ফাইল সিস্টেম অ্যাসাইন করলাম, মাউন্ট করলাম, এরপরে এক্সটেন্ড করলাম, রিডিউস করলাম, এই টুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো কমান্ড এক্সিকিউশন করা হয়েছে, তো এগুলো প্র্যাকটিস না করলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে মানে যেহেতু লজিক্যাল ভ্যালু আমরা তার কাজ করতেছিলাম, অনেকগুলো কমান্ড একটা পর একটা সিকোয়েন্সিয়াল করতে হচ্ছে, তো
তো কমান্ড গুলো মনে হয় প্র্যাকটিস করলে মনে হয় তারপরে বোঝা যাবে যে আর কোনো কনসার্ন আছে। অনেকগুলো কমান্ড কই দেখলেন ভাই? আমি কয়টা কমান্ড দিছি একটু বলেন। আপনি দেখেন আমি কয়টা কমান্ড এলভি দিছি। ভিজি তারপর হ্যাঁ হচ্ছে যে দেখেন, আচ্ছা আমি বলি আমি কয়টা কমান্ড দিছি, আপনি হিসাব করেন। পার্টিশন একটা তৈরি করছি 1 নাম্বার, 2 নাম্বার কি করছি, পার্টিশন প্রভিশন করছি 2টা শেষ। তারপরে হচ্ছে আমি ফিজিক্যাল ভলিউম চেক করছি 3, ভলিউম গ্রুপ চেক করছি 4, ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করছি 5, ভলিউম গ্রুপ ক্রিয়েট করছি 6, লজিক্যাল ভলিউম তৈরি করছি 7, ভলিউমে ফাইল সিস্টেম অ্যাসাইন করছি 8, যেটা আগের ক্লাসে অলরেডি করছি। একটা ডিরেক্টরি তৈরি করছি 9, এরপরে সেটাকে মাউন্ট করছি 10, তারপরে কি করছি সেটাকে আমি এক্সটেন্ড করতে চাইছি। ওকে, এক্সটেন্ড করছি 11, ভিজি এক্সটেন্ড করছি 11, এলভি এক্সটেন্ড করছি 12, ফাইল সিস্টেমটাকে রিসাইজ করছি 13, তারপরে কি করতে চাইছি, রিডিউস করতে চাইছি, ইউ মাউন্ট করছি 14, ফাইল সিস্টেম চেক করছি 15, ফাইল সিস্টেমটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছি 16, তারপরে কি করছি, রিডিউস করছি 17, ফাইল সিস্টেমটাকে আবার রিসাইজ করছি যেটা আগেও হয়ে গেছে, আবার ফাইল সিস্টেম চেক করছি যেটা আগে হয়েছে, ফাইল সিস্টেম রিসাইজ করছি এটাও আগে হয়েছে, এরপরে কি করছি, মাউন্ট করছি আবার। ভাই এই যে টানা 1.5 ঘন্টাই তো, হ্যাঁ 1.5 ঘন্টা ক্লাস হয়েছে, 1.5 ঘন্টায় আমি এখন পর্যন্ত অনলি 17টা কমান্ড এক্সিকিউট করছি। বলেন আমি কি খুব বেশি কমান্ড এক্সিকিউট করছি? আপনাদের কাছে মনে হচ্ছে অনেকগুলো কমান্ড এক্সিকিউট করে ফেলছি, কিন্তু একই কমান্ড যে আমি বারবার এক্সিকিউট করতেছি, কারণ আমার ফিজিক্যাল ভলিউম চেক করার জন্য তো আর আমি ডিফারেন্ট টাইপের কমান্ড দিচ্ছি না, আমি পিভিএস দিয়েই চেক করতেছি। হয়তো ডিটেইল দেখার জন্য আমি একবার পিভি ডিসপ্লে দিছিলাম, বাট জিনিস তো একই, আমি পিভিএস দিয়েও পাচ্ছি। তাহলে কি এই পুরো 1.5 ঘন্টায় আমি 17টা কমান্ড এক্সিকিউট করছি মাত্র। এখন বলেন আমি কি অনেক কিছু করে ফেলছি? না ভাইয়া, হচ্ছে আমাদের অনেক প্র্যাকটিস কিছু না, করতে হবে আর কি। বাট হচ্ছে যে কমান্ড গুলো যেহেতু লজিক্যাল ম্যাপিংটা এটা একটু মানে অনেকগুলো কমান্ডের সাথে যে তারপর তৈরি হচ্ছে, এই কারণেই মানে একটু কমপ্লেক্স মনে হচ্ছিল, সেটা বললাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু কনফিউশন লাগছে কোন জায়গায় ম্যাপার দিচ্ছেন কোন জায়গায়। ও ভাইয়া ম্যাপার দিচ্ছি কি, এখানে কনফিউশনের কিছু নাই। আমি ট্যাব ইউজ করতেছি, যেখানে আমার ম্যাপার আসতেছে সেখানে আমি ম্যাপার দিয়ে দিচ্ছি, যেখানে আমার ম্যাপার আসতেছে না সেখানে আমি ম্যাপার দিচ্ছি না। আর আরেকটা জিনিস, এই যে যতগুলো কাজ আমি ম্যাপার দিয়ে করছি, এখানে যদি আমি ম্যাপার না দিয়ে সরাসরি ভলিউম বা লজিক্যাল ভলিউমের পাথ যদি আমি বলে দিতাম সেটাও আমার হইতো। এখানে আপনি ম্যাপার দিলেও কাজ হবে, আপনি ম্যাপার না দিলেও কাজ হবে। যেমন দেখেন রিসাইজ টু এফএস, এই জিনিসটা আমি কি দিয়ে করতেছিলাম, ম্যাপার দিয়ে করতেছিলাম, তাই তো? ওকে ম্যাপার দিলাম না, ভিজি1 এলভি1 হয়েছে না, অলরেডি লং, নাথিং টু ডু। তার মানে কি কমান্ড তো এক্সিকিউট হয়েছে, তা সে নতুন কিছু করার মতো পায় নাই, সেটা ঠিক আছে, বাট কমান্ড তো এক্সিকিউট হয়েছে। আপনি ম্যাপার দিলেও যে কাজ হবে, আপনি ম্যাপার না দিলেও সেই কাজ হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের জন্য, যে যখন আপনি মাউন্ট করবেন তখন অবশ্যই ম্যাপার দিয়ে মাউন্ট করবেন, এটা বেটার। ম্যাপার দিয়ে মাউন্ট করাটা বেটার। কেন ভাই এটা বেটার কেন? ম্যাপার দিয়ে মাউন্ট করা বেটার কেন, যে আপনি এখানে সরাসরি ফিজিক্যাল পাথ বললেন, ঠিক আছে, কোনো কারণে আপনি হয়তোবা জিনিসটা চেঞ্জ করলেন, যে এই এখানে হয়তো কোনো জিনিস আপনি চেঞ্জ করলেন, যে ভিজি1 এর জায়গায় আপনি হয়তো নেম চেঞ্জ করে দিলেন, তখন কি হবে, সে তো ফিজিক্যাল পাথ পুরোপুরি পাবে না। ম্যাপারের মধ্যে থাকলে সে অ্যাটলিস্ট সার্চ করবে। আচ্ছা, তার মানে হচ্ছে ম্যাপারের মধ্যে দিলে মানে সার্চের অপশনটা সে মানে এই নামে খুঁজে পাবে, জাস্ট এটা মানে এই জন্য এটা। হ্যাঁ, কিন্তু
আবার এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি ভুল করে আসেন তাহলে তো মাউন্ট এমনিও হবে না। হবে না। আবার এইটাও যদি আপনি না করেন যে আপনি ডেভ ম্যাপার দিয়ে করতে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে আরো ভালো প্র্যাকটিস হচ্ছে ডিএলকেআইডি। আরো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউইউআইডি দিয়ে মাউন্ট করা। ইউইউআইডি দিয়ে মাউন্ট করার পরে আপনি যদি এটার গ্রুপের নাম চেঞ্জও করে দেন, তারপরেও এটার উপরে কোনো ইফেক্ট পড়বে না, কারণ আইডি সেম থাকবে। এজন্য আইডি দিয়ে মাউন্ট করাটা বেস্ট, সবচেয়ে ভালো হচ্ছে আইডি দিয়ে মাউন্ট করা। এবং এই আইডি, ইউনিক আইডি কখনোই চেঞ্জ হবে না। এটা একবার যদি বসে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি পার্টিশন ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা উপরে কোনো ইফেক্ট করবে না। ভাইয়া বুঝতে পারছেন? তো ভাইয়া ধরেন যে আমরা কোনো একটা পেন ড্রাইভ মাউন্ট করব অথবা কোনো একটা হার্ড ডিস্ক মাউন্ট করব, তো আমার প্রথমে হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে, তারপর হচ্ছে পেন ড্রাইভের নাম, ওই নামটা দিয়ে তারপর হচ্ছে ডিরেক্টরি ওই জায়গায় দিতে হবে, লোকেশন। তাই তো? জি ভাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন পেন ড্রাইভ মাউন্ট করবেন তখন বেটার হচ্ছে যে আপনি পার্মানেন্ট মাউন্ট করবেন না, আপনি টেম্পোরারি মাউন্ট করে কাজ করবেন। তবে অবশ্যই পেন ড্রাইভ অটো মাউন্ট হবে, এটাও ঠিক। কিন্তু যদি ইনকেস মাউন্ট না হয়, আপনি টেম্পোরারি মাউন্ট করে কাজ করবেন। আচ্ছা, এখন একটা জিনিস, আমি যখন এলভি তৈরি করলাম তখন সিকোয়েন্সটা একটু খেয়াল করেন। ফার্স্টে কি করছি? ফিজিক্যাল পার্টিশন তৈরি করছি, তাই না? এরপরে কি করছি? ফিজিক্যাল ভলিউম তৈরি করছি। তারপরে কি করছি? ভলিউম গ্রুপ তৈরি করছি। প্রথমে ফিজিক্যাল পার্টিশন তৈরি করছি, এরপরে ফিজিক্যাল ভলিউম তৈরি করছি, তারপরে ভলিউম গ্রুপ তৈরি করছি, তারপরে লজিক্যাল ভলিউম তৈরি করছি, তারপরে ফাইল সিস্টেম অ্যাসাইন করছি, তারপরে মাউন্ট করছি। যখন আপনি কোনো একটা এলভি পার্টিশন বা কোনো একটা লজিক্যাল ভলিউম ডিলিট করতে যাবেন তখন কি হবে? আপনি যদি সরাসরি ডিলিট করে দেন, সাথে সাথে আপনার সিস্টেম ক্র্যাশ করবে। যে আপনি ডিস্কে ঢুকলেন, ঢুকে আপনি সরাসরি ফিজিক্যাল পার্টিশন ডিলিট করে দিলেন, যে এই फिजिकल पार्टीशन वो नहीं बदल सकते और पिछले कुछ सालों में जब जब कोलकाता मुंबई से खेली है भाई न्यूज़টা বন্ধ করেন ভাই। लिखा होता है फिर दुखी कप्तान डीके हो या मॉर्गन, क्या फर्क पड़ता है? कोलकाता ने पर ऐसा लगा कि রাকিব ভাই নিউজ আপাতত শুনতে চাচ্ছি না। আচ্ছা মিউট হয়ে গেছে। ভাই কিছু বুঝছেন কি কি বললো? আইপিএল এর নিউজ মনে হয় ভাই। ও আইপিএল এর নিউজ। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি কোনো একটা লজিক্যাল ভলিউম ডিলিট করতে চাই, আমি যদি সরাসরি ফিজিক্যাল ভলিউম ডিলিট করে দেই তাহলে কি হবে? আমার সিস্টেম ইনস্ট্যান্ট ক্র্যাশ করবে, ইনস্ট্যান্ট ক্র্যাশ করবে আমি যদি ফিজিক্যাল ভলিউম ডাইরেক্ট ডিলিট করে দেই। কি মানে আমি একটু জিনিস জানতে চাইছিলাম, যেটা কি সেকেন্ড হার্ড ডিস্ক যেটা আমরা ইউজ করছি ওইটারে যদি ফিজিক্যাল পার্টিশন ডিলিট করে দিই তাহলে সিস্টেম ক্র্যাশ করবে? অবভিয়াসলি সিস্টেম ক্র্যাশ করবে। এরকম যে আমি মানে ফিজিক্যাল ভলিউমটা হলো মানে যে হার্ড ডিস্ক থেকে আমি সরাসরি ডিলিট করে দিই আমার সিস্টেম ক্র্যাশ করবে, বিকজ ওইটার কোনো মানে ডাটা বা রিসোর্স আমার না 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 না। ক্র্যাশ করার লজিকটা কি? আমি সেটাই একটু জানতে। ক্র্যাশ করার লজিক হচ্ছে যে যেহেতু আপনি একটা লজিক্যাল ভলিউম তৈরি করছেন, আপনি একটা লজিক্যাল ভলিউম তৈরি করছেন, সেই লজিক্যাল ভলিউমের সাথে অনেক কিছু ইন্টিগ্রেট ছিল, যে পুরো লজিক্যাল ভলিউমটা একটা ডিস্ক হিসেবে ম্যাপিং হয়েছে,
ম্যাপিং হয়ে গেছে হচ্ছে ফিজিক্যাল পার্টিশনের উপরে, সেটার উপরে ফাইল সিস্টেম ছিল, সেটার জন্য একটা ভলিউম গ্রুপ ছিল, সেটার জন্য ফিজিক্যাল ভলিউম পর্যন্ত ছিল এবং ফিজিক্যাল পার্টিশনও ছিল। এই সবগুলো জিনিস একসাথে আপনি ডিলিট করে দিচ্ছেন, এই লোডটা সিস্টেম নিতে পারবে না, এই কারণে সে ইনস্ট্যান্ট ক্র্যাশ করে যাবে। এই জন্য আপনি যদি কখনো কোনো একটা লজিক্যাল ভলিউম ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একদম লজিক্যাল ভলিউম তৈরি করার সময় আপনি যে সিকোয়েন্স ফলো করছিলেন ঠিক তার রিভার্স সিকোয়েন্স আপনাকে ফলো করতে হবে। এখন আসি যে আমি কি কি সিকোয়েন্স ফলো করছিলাম। প্রথমে কি করছিলাম, ফিজিক্যাল পার্টিশন তৈরি করছিলাম, সেই ফিজিক্যাল পার্টিশন থেকে ফিজিক্যাল ভলিউম তৈরি করছিলাম, সেখান থেকে ভলিউম গ্রুপ তৈরি করছিলাম, সেই ভলিউম গ্রুপ থেকে লজিক্যাল ভলিউম তৈরি করছি, দেন ফাইল সিস্টেম অ্যাসাইন করছি, দেন মাউন্ট করছি। যখন আমি ডিলিট করতে যাব তখন একদম রিভার্স সিকোয়েন্সে যাইতে হবে, প্রথমে ইউ মাউন্ট করতে হবে, এরপরে আসলে ফাইল সিস্টেম ডিলিট করার জন্য কিছু নাই। ইউ মাউন্ট করার পরে আমি এলভি ডিলিট করব বা লজিক্যাল ভলিউমটাকে ডিলিট করব, এরপরে ভলিউম গ্রুপটাকে ডিলিট করব, তারপরে ফিজিক্যাল ভলিউম ডিলিট করব, এরপরে গিয়ে আমি ফিজিক্যাল পার্টিশন ডিলিট করব। একদম পুরাপুরি রিভার্স সিকোয়েন্সে যাইতে হবে। একটাও সিকোয়েন্স আপনি যদি মিস করেন সিস্টেম ক্র্যাশ করার চান্স থাকবে। এজন্য অবশ্যই আপনাকে ফুললি রিভার্স সিকোয়েন্সে যাইতে হবে, মানে একটা সিকোয়েন্স আপনি ব্রেক করতে পারবেন না। ভাই আমার কথা কি বোঝা গেছে? তার মানে আমি যে মানে এই ফাইল সিস্টেম যখন ক্রিয়েট করতে গেলাম, যে সিকোয়েন্স অনুযায়ী আমি ক্রিয়েট করলাম, জাস্ট রিভার্স সিকোয়েন্স অনুযায়ী আমাকে মানে এটা ডিলিট করে ফেলতে হবে একটা একটা। রাইট রাইট। যেমন আমি এই মাউন্ট করলাম, প্রথমে কি আমি এরকম করে করতে হবে যে আগে মাউন্ট ডিলিট করলাম, তারপরে ফাইল সিস্টেম মাউন্ট পয়েন্ট আপনি ডিলিট না করলেও সমস্যা নাই, কিন্তু এফএস ট্যাবের এন্ট্রিটা আপনাকে মুছে দিতে হবে। কারণ এফএস ট্যাবের এন্ট্রি যদি আপনি না মুছেন, আপনি কি করলেন, ম্যানুয়ালি ইউ মাউন্ট করলেন, ইউ মাউন্ট করে আপনি এলভি ডিলিট করলেন, দেন ভিজি ডিলিট করলেন, দেন পিভি ডিলিট করলেন, দেন আপনি ফিজিক্যাল পার্টিশন ডিলিট করে দিলেন, কিন্তু আপনি এফএস ট্যাবের ডিক্লিয়ারেশনটা মোছেন নাই, বা এফএস ট্যাবে যে এন্ট্রিটা আপনি দিছিলেন সেটা মোছেন নাই। সিস্টেম যখন রিবুট হবে তখন কি করবে, সে এফএস ট্যাবের প্রত্যেকটা লাইনকে রিকল করবে। তো রিকল করার পরে একদম লাস্টে গিয়ে সে যখন পাবে যে হ্যাঁ এখানে একটা মাউন্ট লেখা আছে, এখানে একটা এন্ট্রি দেওয়া আছে যে এই পার্টিশনটা এই মাউন্ট পয়েন্টে গিয়ে মাউন্ট হবে, কিন্তু এই পার্টিশনই তো নাই, তাহলে আমি মাউন্ট করব কি? তখন কি করবে, সিস্টেম একটা জায়গায় হল্ট করবে। আপনাকে কি করতে হবে, মেইনটেনেন্স মোডে ঢুকতে হবে, এফএসটা ফাইলের এন্ট্রি মুছে দিতে হবে, দেন আপনাকে সিস্টেম আবার রিবুট দিতে হবে, তখন গিয়ে আপনার সিস্টেমটা স্টার্ট হবে, আদারওয়াইজ স্টার্ট হবে না। তার মানে আমার মাউন্ট মানে কোনো ফ্যাক্ট না, মাউন্ট যদি আমি মুছে না দেই তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু এফএসটার এর যে ফাইল সিস্টেম আছে এইটা আমি ইয়ে থেকে মুছে দিতে হবে। এক্স্যাক্টলি, এটা আপনাকে মুছতেই হবে। হ্যাঁ মুছতেই হবে, না মুছলে আসলে এই সিস্টেমটা আসলে বুঝতে এইবার একটু ক্লিয়ার আর কি। আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি এফএস ট্যাবের এন্ট্রি মুছে দিলেন, কিন্তু আপনি আবার ম্যানুয়ালি ইউ মাউন্ট করলেন না, তখনও কিন্তু আপনার এলভি ডিলিট হবে না, কারণ এলভি অলরেডি একটা জায়গায় মাউন্ট হয়েই আছে। আপনি এফএস ট্যাবের এন্ট্রি মুছে দিবেন, কিন্তু আপনি রিমাউন্ট তো করেন নাই, বা ওটাকে ইউ মাউন্ট তো করেন নাই, ও তো মাউন্ট হয়ে আছে। তার মানে কি, আপনাকে এফএস ট্যাবের এন্ট্রিও মুছতে হবে, এরপরে ম্যানুয়ালি ইউ মাউন্টও করতে হবে। এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যে আসলে মানে এইটা যখন মুছতে যাব, যে এই যে ক্রাশ করতেছে যে মুছতে যাব, এইটার যে কিছু কিছু লজিক জিনিস আছে যে এর এইটার সাথে এটা রিলেটেড আছে। আচ্ছা, এই জিনিসগুলো যদি না জানে আসলে, তাইলে এটা মানে এই যে কনফিউশনের যে বিষয়টা ছিল একটু আগে, যে আমি এত কমান্ড গুলো মুখস্থ করতেছে, এটা কিভাবে করব, এই যে বিষয়গুলো মানে ডিটেইলস আকারে যদি জানে, তাইলে আসলে এই প্রবলেমটা আমার মনে হয় না তার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। ঠিক আছে, বুঝতে পারলে একদমই সহজ। আচ্ছা, আপনার এই জিনিস তো ক্লিয়ার হয়েছে যে আমি এফএস ট্যাবের এন্ট্রি মুছলাম, এরপরে আমি ইউ মাউন্ট করলাম, এই জিনিস কি আপনার ক্লিয়ার হয়েছে, নাকি আমি আরেকটু ডিটেইলস আকারে দেখাবো? দেখালে আরো ভালো হয়, মানে আমি হয়তো বুঝলাম, অনেকে একটু কনফিউজ থাকতে পারে।
অনেকে তো কোশ্চেন করে না, আমি তো আসলে বুঝি না যে তারা বুঝতেছে কি বুঝতেছে না। ওকে, আসলে বিষয়টা হয় কি অনেকে মানে কোশ্চেন করে না কিন্তু আসলে মানে কি জানবে এটাই বুঝতে পারে না হয়তোবা। আচ্ছা ঠিক আছে, না এই যে dev mapper vg1 lv1/vol এই যে ডিরেক্টরি আছে বা এই যে এন্ট্রিটা আছে আমি মুছে দিলাম। দেখেন এখানে কিন্তু আর এন্ট্রিটা নাই, ঠিক আছে? আমি সরাসরি মুছে দিছি, আমি কমেন্টও করি নাই। ফাইল সেভ দিয়ে বের হয়ে আসলাম, রীতিমতো মাউন্ট মাইনাস এভি কমান্ড এক্সিকিউট করলাম। কি হলো? যা ছিল তাই আছে, ঠিক আছে? এখন দেখেন এফএস ট্যাবে কিন্তু আর ওই এন্ট্রিটা নাই। এন্ট্রি কি আছে? না, নাই। ওকে, df -h vol1 কি আছে? না, আছে না? হ্যাঁ আছে। তার মানে কি আমি তো এটা মাউন্ট করছি, আমি এফএস ট্যাবের এন্ট্রি থেকেই মাউন্ট করছিলাম, ঠিক আছে? এফএস ট্যাবের এন্ট্রিটা আমি মুছে দিছি, এখনো এইটা টেম্পোরারি মাউন্ট হিসেবে থেকেই যাবে, কারণ এটাকে আমি ম্যানুয়ালি ইউ মাউন্ট করি নাই। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে ম্যানুয়ালি ইউ মাউন্ট না করব ততক্ষণ পর্যন্ত এই মাউন্টিং কিন্তু থেকেই যাবে। আবার যদি সিস্টেম রিস্টার্ট হয় তখন আবার আর এই জিনিস থাকবে না। কারণ সিস্টেম যখন রিস্টার্ট হবে তখন সে রিকল করবে কোনগুলো? এফএস ট্যাবের এন্ট্রি, তাই না? এফএস ট্যাবের এন্ট্রিতে সে যখন দেখবে যে আমার তো এখানে lv1 নামে কিছুই নাই, তো আমার মাউন্ট করার কোনো প্রশ্নই আসে না, তখন কি হবে? তখন আর এই পার্টিশনটা মাউন্ট হবে না। একটু কনফিউজ হয়ে গেলাম, আবার একটু ক্লিয়ার। আচ্ছা, যখন আপনি সিস্টেম রিবুট করবেন, সিস্টেম রিবুট করার পরে যখন আপনার পার্টিশনগুলো মাউন্ট হবে বা আপনার সিস্টেম যখন স্টার্ট হবে তখন কি হবে? যে এই পার্টিশনটা প্রথমে মাউন্ট হবে, এই যে ইউইউআইডি, এই পার্টিশনটা তো প্রথমে মাউন্ট হয়ে আপনার সিস্টেমটা বুট করবে, তাই না? হ্যাঁ, সিস্টেম বুট করার পরে সে সিস্টেম ফাইলগুলো লোড করবে কোনখান থেকে? এই পার্টিশন থেকে, স্ল্যাশ পার্টিশন থেকে। হ্যাঁ, কারণ স্ল্যাশ পার্টিশনের ভিতরে সবকিছু আছে। সবকিছু আছে। তার মানে কি সে ইটিসি এফএস ট্যাব এই ফাইলটাকে একদম নতুন করে রিকল করবে। হ্যাঁ, তো রিকল করার সময় সে এটা মাউন্ট করলো, এইটা মাউন্ট করলো, এটা মাউন্ট করলো, সোয়াপ হিসাবে অ্যাক্টিভ হইলো, এরপরে সে এটাও মাউন্ট করলো, কারণ এই জিনিস তো আছে, এই জিনিস তো আমি ডিলিট করি নাই। না, এইটাও আছে, এইটাও আছে, এটাও আছে। এখন এই যে এইখানে যে এন্ট্রিটা আছে, যে আমি বলতেছি যে আমার এটা এখনো টেম্পোরারি মাউন্ট হয়েই আছে, এফএস ট্যাব এন্ট্রি যখন রিকল হবে তখন তো আর এই টেম্পোরারি মাউন্টের কোনো অপশন থাকবে না, কারণ এই মাউন্টিং এর কোনো এন্ট্রি তো আমার এফএস ট্যাবে নাই। তার মানে কি সিস্টেম যখন রিবুট হবে তখন তো আর এই জিনিস মাউন্ট হওয়ার কোনো অপশন নাই, কারণ এই এন্ট্রি তো আমার এফএস ট্যাবে নাই, এটা তো পারসিস্টেন্ট মাউন্ট হিসেবে নাই। তার মানে কি এই পার্টিশন মাউন্ট তো হবে না, আমাকে শো করবে না। তাহলে কি সিস্টেম যখন রিকল করবে তখন কি মানে রিবুট হবে তখন কি এই যে টেম্পোরারি যে মাউন্টটা রয়ে গেছে আমার কাছে এইটা তো সে কল করবে না? না, কল করবে না, টেম্পোরারি মাউন্ট সে কখনোই কল করবে না। আচ্ছা, কল করবে না। তার মানে কি এটা কি অটোমেটিক্যালি তাহলে মানে রিমুভ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে? না 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 না, এটা ইউ মাউন্ট হয়ে থাকবে। আপনার এই পার্টিশনও থাকবে, এই ডিরেক্টরিও থাকবে, কিন্তু ইউ মাউন্ট হয়ে থাকবে। কিন্তু এইটাকে যদি আমি ইউমান মাউন্ট করে দেই তাহলে কি এইটা আমার এই টেম্পোরারিটাও আমার ডিলিট হয়ে যাবে? টেম্পোরারি মাউন্টিংটা ডিলিট হবে, বাট পার্টিশন তো থাকবে। হ্যাঁ, পার্টিশন তো থাকবে। তো রিবুট হইলেও সেম কাজ হবে, পার্টিশন থাকবে বাট টেম্পোরারি মাউন্টিংটা ডিলিট হয়ে যাবে, মাউন্টটা আর থাকবে না। মাউন্ট যদি টেম্পোরারি মাউন্টটা থাকে তাহলে সেক্ষেত্রে তো আমার কোনো প্রবলেম নাই। না 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 না, প্রবলেম নাই। আচ্ছা, আমি এফএস ট্যাবে আবার এন্ট্রিটা দিয়ে আসি, /dev mapper vg1-lv1/vol1 ext4 defaults defaults 00 mount minus av। আচ্ছা, আমাদের এলভিএম মোটামুটি কমপ্লিট, বাট একটা জিনিস এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা পার্টিশন তৈরি করছি, ফিজিক্যাল ভলিউম করছি,
ভলিউম গ্রুপ করছি, লজিক্যাল ভলিউমও করছি, মাউন্টও করছি, রিসাইজও করছি, রিডিউসও করছি, কিন্তু করছি একদম জেনারেল ওয়েতে। আমাদের এক্সামের একটা কোশ্চেন এখানে কভার হয়ে গেছে। কোশ্চেনটা হচ্ছে যে আপনাকে একটা ভলিউম গ্রুপ দিয়ে দিবে, বলবে যে এখান থেকে একটা ভলিউম তৈরি করো এত মেগাবাইটের, সেটাকে এখানে মাউন্ট করে দাও, শেষ। এটাই একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন আসবে যে তোমার এই নামে একটা লজিক্যাল ভলিউম আছে, সেটার সাইজ হচ্ছে 500 MB, সাপোজ 500 MB, এটাকে 700 MB তে রিসাইজ করো এবং অলরেডি ভলিউম গ্রুপে সেই স্পেসটা থেকে যাবে। এটা হচ্ছে দুইটা কোশ্চেন বা 2 নাম্বার কোশ্চেন। এলভিএম থেকে আরো একটা কোশ্চেন এক্সামে থাকে, সেই কোশ্চেনের অ্যানসারটা আমরা এখন দেখব। তার আগে একটা জিনিস একটু দেখে নিব, পিভি ডিসপ্লে। এখানে আপনারা পি সাইজ কত দেখতেছেন? 4 মেগাবাইট, তাই না? আমরা একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করব। আচ্ছা, ফিজিক্যাল ভলিউম তৈরি করার জন্য কি স্পেস আছে? 2 2 4 6 7 8 9 1 জিবি আছে। ওকে, 1 জিবি এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা, এই যে 4 মেগাবাইটের ফিজিক্যাল এক্সটেন্ট তৈরি হয়েছে, আমি এখন একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করব। সেই ফিজিক্যাল ভলিউম থেকে একটা ভলিউম গ্রুপ তৈরি করব এবং ভলিউম গ্রুপ তৈরি করার সময় আমি বলে দেব যে আমার ফিজিক্যাল এক্সটেন্ট হবে 16 মেগাবাইট। তাহলে ফিজিক্যাল ভলিউম তৈরি করি, fdisk/dev nvme n2। কয়টা আছে? 1 2 3 3 6, আচ্ছা 6 আর 3 এর 9, 1 জিবি স্পেস খালি আছে, 1 জিবি এনাফ। এন দিলাম, যতটুকু আছে দিয়ে দিলাম, 1019 মেগাবাইট। আমি কোনো সাইজ মেনশন করলাম না, যা আছে আমি দিয়ে দিলাম। টাইপটা চেঞ্জ করে দেই 8, প্রিন্ট করি এলভিএম। ওকে, রাইট করলাম, পার্ট্রবি dev nvme 0 n2। ওকে, pv create /dev nvme 0 n2 p8। pvs কত আসছে? p8। ওকে, pv display p8 কত? 101 মেগাবাইট, টোটাল p0। আচ্ছা, এখন আমি যেটা করব, এই ভলিউম গ্রুপ থেকে আমি আলাদা একটা ভলিউম গ্রুপ তৈরি করব। তাহলে vg create -s, s দিয়ে আমি দিলাম 16m, dev, ও সরি, এরপরে দিতে হবে ভলিউম গ্রুপের নাম vg2 dev nvme 0 n2 p8। ভলিউম গ্রুপ vg2 সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, এখন যদি আমি vg ডিসপ্লে দেই, vg ডিসপ্লেতে vg2 দেখেন, আমার ফিজিক্যাল এক্সটেন্ট সাইজ আমি কোনো কিছু মেনশন না করায় বাই ডিফল্ট কত আসছিল? 4 মেগাবাইট। বাট আমি যখন ফিজিক্যাল এক্সটেন্ট মেনশন করে দিলাম যে 16 মেগাবাইটের ফিজিক্যাল এক্সটেন্ট হবে এক একটা, সেই ক্ষেত্রে আমার পি সাইজ হয়ে গেছে 16 মেগাবাইট। এই -s দিয়ে হচ্ছে ফিজিক্যাল এক্সটেন্ট মেনশন করা হয়, যে আমি কত মেগাবাইটের এক একটা ব্লক তৈরি করব বা ফিজিক্যাল এক্সটেন্ট আমার কত মেগাবাইট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করব, আমি একটা লজিক্যাল ভলিউম তৈরি করব, বাট সেখানে আমি কোনো সাইজ মেনশন করব না। আমি কি মেনশন করব? যে 200টা ফিজিক্যাল এক্সটেন্ট নিয়ে আমার একটা পার্টিশন তৈরি হবে। এখন 200টা ফিজিক্যাল এক্সটেন্টে আমার সাইজ যতটুকু আসবে আমি ততটুকু সাইজই ইউজ করব।
তাহলে এলভি ক্রিয়েট মাইনাস এন দিয়ে নেম দিলাম LV2, এরপরে ফিজিক্যাল এক্সটেন্ট মেনশন করার জন্য মাইনাস স্মল এল। আপনারা একটু খেয়াল করেন, আমি এর আগে যখন স্পেস দিয়ে পার্টিশন তৈরি করতেছিলাম যে আমার লজিক্যাল ভলিউম হবে এত গিগাবাইটের, তখন আমি কি করতেছিলাম, ক্যাপিটাল এল ইউজ করতেছিলাম। একটু যদি খেয়াল করেন, এখানে একটু খুঁজতে হবে, এই যে দেখেন, আচ্ছা রিডিউসে বাদ দিলাম, এই যে দেখেন যখন আমি সাইজ মেনশন করতেছি তখন আমি কি করতেছি, ক্যাপিটাল এল ইউজ করতেছি, এবং যখন আমি ফিজিক্যাল এক্সটেন্ট মেনশন করব তখন আমি ইউজ করব স্মল এল। এখানে আমাকে নাম্বার দিতে হবে যে কতগুলো ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে আমি একটা পার্টিশন ইউজ করতে চাচ্ছি বা তৈরি করতে চাচ্ছি। 200 কোনখান থেকে, ডেভ এনভিএমই, ও সরি ডেভ তো না, VG2। আচ্ছা টোটাল এক্সটেন্ট আসতে পারবে 63। ওকে, নো প্রবলেম। আমি 20টা দিয়ে তৈরি করি, যেহেতু 16 দুগুণা 32, 320, হ্যাঁ হয়ে যাবে, 200টা বেশি হয়ে গেছে। এলভি ক্রিয়েট মাইনাস এন দিয়ে নাম দিলাম LV2 মাইনাস স্মল এল দিয়ে দিলাম সাপোজ 20, 20 দুগুণা 16 দুগুণা 32, হ্যাঁ ঠিক আছে। কোনটা, VG2 তো দিছিলাম, VG1 VG2, হ্যাঁ VG2, তাহলে VG2 লজিক্যাল ভলিউম LV2 সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন যদি আমি LVS দেই, LV2 VG2 320 মেগাবাইট। এখন আমার এটাকে ফাইল সিস্টেম দিতে হবে, তাহলে mkfs ডট সাপোজ xfs dev mapper VG2 LV2। আচ্ছা আমি এটাকে মাউন্ট করব, তাহলে mkdir স্ল্যাশ সাপোজ ডাটা মাউন্ট করি vim etc fstab, এন্ট্রি দিলাম স্ল্যাশ dev স্ল্যাশ mapper স্ল্যাশ VG2 ড্যাশ LV2, মাউন্ট হবে কোথায়, স্ল্যাশ ডাটা ফাইল সিস্টেম xfs পারমিশন ডিফল্টস 00, সেভ দিয়ে বেরোলাম, মাউন্ট মাইনাস হেভি স্ল্যাশ ডাটা সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, df মাইনাস h dev mapper VG2 LV2 315 মেগাবাইট 19297। ভাইয়া কি ঘটলো বুঝতে পারছেন নাকি পারেন নাই? হ্যাঁ, আমরা তো এলভি তো নরমালি এমনিতেও ক্রিয়েট করতে পারি। নরমালি আমরা এলভি এমনিতেও ক্রিয়েট করতে পারি, বাট আমি কেন দেখাইলাম এই জিনিসটা করলাম, কারণ হচ্ছে আমরা এইভাবেও করতে পারি 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে এটা এক্সামের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা এক্সামের একটা কোশ্চেন। আমি অ্যাকচুয়ালি একটা কোশ্চেনের অ্যান্সার করলাম। এক্সামে থাকবে যে আপনি একটা এলভি তৈরি করবেন সাপোজ ভলিউম গ্রুপ 2 থেকে, যেখানে অথবা এরকম কোশ্চেন আসবে যে একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করাই আছে, সাপোজ NVMe N2P8 নামে একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করাই আছে। আপনাকে কি বলবে যে একটা লজিক্যাল ভলিউম তৈরি করো 20টা লজিক্যাল এক্সটেন্ট নিয়ে, যেখানে এক একটা ফিজিক্যাল এক্সটেন্টের সাইজ হবে 16 মেগাবাইট। আপনাকে কিন্তু আর বলবে না যে তুমি ভলিউম গ্রুপ তৈরি করো যেখানে এক্সটেন্ট হবে 16 মেগাবাইট। আপনাকে কি বলবে, লজিক্যাল ভলিউম একটা তৈরি করো যেটার ফিজিক্যাল এক্সটেন্ট হবে 16 মেগাবাইটের 20টা লজিক্যাল এক্সটেন্ট দিয়ে বা ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে। ভাই আমার কথা বোঝা গেছে নাকি আমি আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলি, সেটা হচ্ছে যে এক্সামে আপনাদেরকে হয়তোবা একটা কোশ্চেন এরকম বলবে যে
একটা লজিক্যাল ভলিউম তৈরি করো, সাপোজ এলভি ডিসপ্লে, একটা লজিক্যাল ভলিউম ক্রিয়েট করো। লজিক্যাল ভলিউম ক্রিয়েট করবা 20টা লজিক্যাল এক্সটেন্ট দিয়ে। 20টা লজিক্যাল এক্সটেন্ট দিয়ে, এই যে এলই এটাকে বলা হচ্ছে লজিক্যাল এক্সটেন্ট। 20টা লজিক্যাল এক্সটেন্ট দিয়ে তৈরি করবা লজিক্যাল ভলিউম LV2, যেখানে এক একটা লজিক্যাল এক্সটেন্টের সাইজ হবে 16 মেগাবাইট। তো আপনি কি করবেন, সরাসরি 16টা লজিক্যাল এক্সটেন্ট দিয়ে দিলেন একটা ভলিউম গ্রুপ থেকে, কিন্তু সেখানে এক একটা ফিজিক্যাল এক্সটেন্টের সাইজ হচ্ছে, যদি ভিজি ডিসপ্লে দিয়ে দেখাই আপনারা ভালো বুঝতে পারবেন। ভিজি ডিসপ্লে দিয়ে যদি দেখাই যে আপনি 20টা ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে বা 20টা লজিক্যাল এক্সটেন্ট দিয়ে একটা লজিক্যাল ভলিউম তৈরি করলেন, যেখানে লজিক্যাল এক্সটেন্টের সাইজ হচ্ছে 4 মেগাবাইট বা ফিজিক্যাল এক্সটেন্টের সাইজ হচ্ছে 4 মেগাবাইট। কিন্তু আপনাকে কোশ্চেনে কি বলছে, এক একটা ফিজিক্যাল এক্সটেন্ট হবে 16 মেগাবাইট। তো তখন আপনি কি করবেন? এক্সটেন্টটাকে বাড়াইতে হবে। এক্সটেন্টটাকে তো আর আপনি বাড়াইতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, একটা ফিজিক্যাল ভলিউমের কথা তারা বলেই দিবে, যে সাপোজ P8, একটা ফিজিক্যাল ভলিউমের কথা তারা বলেই দিবে, সাপোজ এইটা P8। এখন এই ফিজিক্যাল ভলিউম থেকে একটা ভলিউম গ্রুপ আপনাকে তৈরি করতে হবে, এবং ভলিউম গ্রুপ তৈরি করার সময় আপনাকে মেনশন করে দিতে হবে যে ফিজিক্যাল এক্সটেন্টের সাইজ হবে 16 মেগাবাইট, এবং এই 16 মেগাবাইটের ফিজিক্যাল এক্সটেন্ট 20টা নিয়ে আপনাকে লজিক্যাল ভলিউম একটা তৈরি করতে হবে। তখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনার ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করাই আছে, সো এটা তৈরি করার কিছু নাই, আপনাকে ভলিউম গ্রুপ তৈরি করতে হবে, সাপোজ ভলিউম গ্রুপ 2 বা VG2, এবং আপনাকে ফিজিক্যাল এক্সটেন্টের সাইজ মেনশন করে দিতে হবে 16 মেগাবাইট। এরপরে আপনি লজিক্যাল ভলিউম তৈরি করতে পারবেন 20টা লজিক্যাল এক্সটেন্ট নিয়ে। তখন এই যে 16 মেগাবাইট আপনি মেনশন করে দিছিলেন, তখন এক্সাক্ট ওই সাইজটা আপনার আসবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আরেকটু বলি, সেটা হচ্ছে যে যখন আমরা এই লজিক্যাল ভলিউম তৈরি করার সময় আমরা যখন সাইজ মেনশন করে দিচ্ছিলাম, তখন কিন্তু এক্সাক্ট যে ওই সাইজটাই আসবে এরকম কিন্তু না। কি হবে, যে সাপোজ আমি এখানে 700 MB মেনশন করে দিছি, কথার কথা যে আমি 700 মেগাবাইট, বা না, আমি হয়তো মেনশন করছি 102 মেগাবাইট, ঠিক আছে। এখন 102 মেগাবাইট যখন আমি মেনশন করছি, আমার সিস্টেম কি দেখবে, যে 102 মেগাবাইটের একটা পার্টিশন আমি তৈরি করতে চাইছি, কিন্তু আমার ফিজিক্যাল এক্সটেন্ট আছে 4 মেগাবাইট। তো 4 মেগাবাইটের ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে আমি যদি লজিক্যাল ভলিউম 102 মেগাবাইট করতে চাই, আমার ফিজিক্যাল এক্সটেন্ট কয়টা লাগতেছে? 4 25 100 এবং একটার অর্ধেক, তার মানে কি 25.5। তো 25.5 ফিজিক্যাল এক্সটেন্ট তো আপনি নিতে পারবেন না। তখন সিস্টেম কি করবে, 26টা ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে দিবে। আপনি স্পেস চাইছেন 102 মেগাবাইটের, কিন্তু 102 মেগাবাইটের কোনো স্পেস আসলে তৈরি হবে না, তৈরি হবে হয় 100 অথবা 104। আচ্ছা, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। VGS এ আমার VG1 এ ফ্রি আছে হচ্ছে 3.48। ওকে, আমি একটা LV তৈরি করব, LV ক্রিয়েট -n, নাম দিলাম LVCHECK, LV চেক, এই নামে একটা তৈরি করলাম। আমি সাইজ মেনশন করলাম 111 M, তার মানে কি 111 মেগাবাইট। ভলিউম গ্রুপ কোনটা? VG1। ভাই একটু খেয়াল করেন, আমি দিছি কত? 111 মেগাবাইট। ফিজিক্যাল ভলিউম তৈরি হচ্ছে কত? 112 মেগাবাইট LVS। দেখেন আমি দিছি কত? 111, হয়েছে কত? 112।
ভাই আমি এতক্ষণ যে জিনিসটা বললাম সেটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? যে এক্সাক্ট সাইজ তৈরি হবে কতগুলো ফিজিক্যাল এক্সটেন্ট লাগতেছে সেটার উপরে। এখন এখানে এরকম হইতো, আমি যদি 111 না দিয়ে যদি 109 দিতাম তাহলে আবার 108 এমবির একটা পার্টিশন তৈরি হতো। চেক করি, স্পেস আছে চেক করতে কি, lv create -n, সাপোজ lv2, না lv2 অলরেডি আছে, lv other other lv other মাইনাস সাইজ আমি মেনশন করলাম 109 মেগাবাইট, কোনখান থেকে vg1। দেখেন এখানেও 112ই হয়েছে। তখন ও কি করবে, ও কিন্তু কম দিবে না, ও আপনাকে বেশি দিবে এবং যতগুলো ফিজিক্যাল এক্সটেন্ট তার প্রয়োজন হবে ততগুলো ফিজিক্যাল এক্সটেন্টই আপনাকে সে অ্যাসাইন করবে। কারণ সে তখন আর দেখতে যাবে না যে আপনি 111 চাইছেন নাকি 110 চাইছেন, ওর যতগুলো ফিজিক্যাল এক্সটেন্ট দেওয়া যাবে ততগুলো ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে ও পার্টিশন তৈরি করে ফেলবে। এবং আপনারা আরেকটা জিনিস শুনে রাখেন, যদি এক্সাম দিতে চান সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের এক্সাম হলে যেন কনফিউশন না হয় এজন্য আমি ক্লিয়ার করতেছি। ধরেন যে আপনাকে একটা পার্টিশন তৈরি করতে বলা হলো 768 মেগাবাইটের, কথার কথা 768 মেগাবাইটের একটা পার্টিশন আপনাকে তৈরি করতে বলা হলো। আপনি পার্টিশন তৈরি করলেন এবং অ্যাজ পার ফিজিক্যাল এক্সটেন্ট নাম্বার আপনার পার্টিশন তৈরি হলো 770 মেগাবাইট। আপনার অ্যান্সার রাইট। আবার হয়তো আপনাকে একটা পার্টিশন তৈরি করতে বলছে সাপোজ 761 মেগাবাইটের, কিন্তু আপনি যখন পার্টিশন তৈরি করলেন তখন আপনার পার্টিশন তৈরি হলো 759 মেগাবাইটের বা 758 মেগাবাইটের। আপনার অ্যান্সার তখনও রাইট। কারণ হচ্ছে প্লাস মাইনাস থাকতে পারে এবং সেই প্লাস মাইনাস থাকার কারণ হচ্ছে ফিজিক্যাল এক্সটেন্ট। এখন ফিজিক্যাল এক্সটেন্ট একটা সাইজ কভার করার জন্য ফিজিক্যাল এক্সটেন্ট 10টাও অ্যাসাইন হইতে পারে, 11টাও অ্যাসাইন হইতে পারে। সো এখন যদি ধরেন ফিজিক্যাল এক্সটেন্ডের উপর ডিপেন্ড করে, আমার ধরেন লাগবে হচ্ছে 1024 হওয়ার জন্য যতটা ফিজিক্যাল এক্সটেন্ড হওয়া দরকার সে সবসময় কি বেশি ভ্যালু নিবে না লোয়েস্ট ভ্যালুটা নিবে? সাধারণত হাইয়েস্ট ভ্যালু নেয়। হাইয়েস্ট ভ্যালু নেয়। সাপোজ আমার হচ্ছে যে 750 বানাতে বললো, 750 এম দিয়ে বানাতে বললো, বাট আমার ফিজিক্যাল এক্সটেন্ড দিয়ে দেখা গেল সেটা হয়ে গেছে 760 সাপোজ। তার মানে হচ্ছে আমার অ্যানসার ওকে আছে, কারণ হচ্ছে যে আমি ফিজিক্যাল এক্সটেন্ড দিয়ে আমি এটা ক্রিয়েট করেছি। এক্স্যাক্টলি, আপনার অ্যানসার রাইট। মানে প্লাস মাইনাস থাকতে এটা পারে। ডিপেন্ডস। 750 হওয়ার জন্য আমার যতগুলো ফিজিক্যাল এক্সটেন্ড দরকার সে ক্যালকুলেশন করে সেটা অটোমেটিকলি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টোটাল স্পেস যদি কম হয়, হ্যালো, কম বলতে ধরেন যে আমার এই জায়গায় আর কি ফিজিক্যাল এক্সটেন্ড আর কি বেশি হইলো কিন্তু ওই বেশি হওয়ার স্পেসটা নাই, তাহলে কি কম হবে? নিবে না, আপনাকে বলে দিবে যে এই স্পেসটা কভার করবে না, যেটা আমার ক্ষেত্রেই বলছিল। আপনারা যদি এখানে একটু খেয়াল করে থাকেন তাহলে এই জিনিসটা পাবেন। আমার ক্ষেত্রেই এই জিনিসটা আসছিল। আমি যখন তৈরি করতে গেছি তখনই আমাকে এই রোডটা দিচ্ছিল যে এতগুলো ফিজিক্যাল এক্সটেন্ট এখানে নাই, এখানেই থাকার কথা কোথাও। আমি একটু দেখি, এখানেই থাকার কথা জিনিসটা, কারণ আমি সেই রোডটা পাইছিলাম। আচ্ছা আমি আরেকভাবে দেখাই। দেখেন এখানে এলভি 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 এস যদি দেই, আমার LV2 VG2 LV2 তে 320 মেগাবাইট অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। তা 1019 ছিল, সেখান থেকে 320 যদি বাদ দেই তাহলে অ্যারাউন্ড 7 সামথিং। তো আমি যদি এখন আরো 200টা যদি 200টা না, আমি যদি 100টাও অ্যাসাইন করি আমার 16 মেগাবাইট করে প্রয়োজন হবে 1600 মেগাবাইট।
1600 মেগাবাইট আমার এখানে নাই, তারপরও আমি এখানে দিব এলভি ক্রিয়েট -n, সাপোজ এলভি 3, এক্সটেন্ড দিলাম আমি 100, 1600 না হবে না, 100 দিলাম, ভলিউম গ্রুপ 2। দেখেন ভলিউম গ্রুপ VG2 has insufficient free space, 43 extends, 100 required। আমি মেনশন করছি কয়টা? 100টা। ফ্রি কয়টা আছে? 43টা। রিকোয়ার্ড কয়টা? 100টা, কিন্তু ফ্রি আছে 43টা। সে আপনাকে ইরর দিবে, ইনসাফিসিয়েন্ট ফ্রি স্পেস। ক্লিয়ার ভাই আপনার কোশ্চেন? জি ভাই। ওকে, আচ্ছা এখন আমি যেটা করব, এই যে দুইটা এলপিএস, তো এই যে কোনটা জানো, এলপি আদার আর এলপি চেক, এই যে দুইটা তৈরি করছি, এই দুইটা আমি ডিলিট করে দেব, মানে দুইটার আমার কোনো কাজ নেই। তাহলে এলপি রিমুভ, আমার কোনো কিছু যেহেতু নাই, মানে মাউন্টও করা নাই, ফাইল সিস্টেমে অ্যাসাইন করা নাই, সো আমার এইসব রিমুভ করারও কোনো দরকার নাই। এলপি রিমুভ কোনটা? ডেভ ম্যাপার, ও ম্যাপার আসবে না, VG1, এই তো হ্যাঁ VG1 LV check. Do you really want to remove active logical volume? Yes. LV check successfully removed. আর এরপরে হচ্ছে LV other. Yes. LVS যদি দেই নাই, LV1, LV swap, LV2। আচ্ছা ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে? আমার লজিক্যাল ভলিউম পার্ট মোটামুটি কমপ্লিট, আর কিছু বাকি নাই। তাও একটু চেক করি। লজিক্যাল ভলিউম পার্ট, লজিক্যাল ভলিউম পার্ট, আচ্ছা ফিজিক্যাল ভলিউম তৈরি করছি, চেক করছি, ভিজি ক্রিয়েট করছি, এলভি ক্রিয়েট করছি, ফাইল সিস্টেম অ্যাসাইন করছি, মাউন্ট করছি, সোয়াপ তৈরি করছি, সোয়াপ তৈরি সিগনেচার দিচ্ছি, অন করছি, অফ করছি, ইউ মাউন্ট, পার্ট্রবি, এক্সটেন্ড, তারপরে রিডিউস, এরপরে পি দিয়েও তৈরি করছি, পিজি ক্রিয়েট -s, ফাইল সিস্টেম অ্যাসাইন করছি, পি দিয়েও তৈরি করছি। আচ্ছা ভাই, আমাদের এলভিএম পার্ট মোটামুটি কমপ্লিট। এখন এই টপিকসে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন, যদি থাকে এই মুহূর্তে। কোনো কোশ্চেন নাই? কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন, কোনো কিছু কি আছে? এই মুহূর্তে তো নাই ভাইয়া। আচ্ছা, এই মুহূর্তে নাই। আচ্ছা, তাহলে আজকে আর নতুন কোনো পার্ট আমি শুরু করতে চাচ্ছি না, কারণ নতুন পার্ট যদি শুরু করি, এক হচ্ছে প্রেসার বেশি পড়বে, আর 2 নাম্বার হচ্ছে বোঝা মুশকিল হয়ে যাবে ভাইয়া এত কিছুর সাথে, এগুলোর সাথে। না, সেটার জন্য না, 2 নাম্বার হচ্ছে যে আমার টপিক কভার হবে না। তো আজকে আপাতত এখানেই শেষ করলাম, যেহেতু সময় এখনো বাকি আছে, তারপরেও আমি শেষ করলাম। কারণ হচ্ছে যে এখন যদি আরেকটা টপিক স্টার্ট করি, সেই টপিক কভারও হবে না, প্লাস আপনাদের উপরে প্রেসারও করবে বেশি। ভাই সেই জিনিসটা দিতে চাচ্ছি না। ভাই ক্লাসটা 2 ঘন্টাই করেন ভাই, 2.5 ঘন্টা ভাই রাত, মানে সকালবেলা অফিস থাকে তো অনেক সময় দেখা